এখন প্রথম হলো সবাইকে জিকিরটা ঠিক মতো করতে হবে। প্রতিদিন খাদ্য যেমন খাইতে হয়, জাহিরি গাজা অর্থাৎ খাদ্য, ভাত মাছ গোস্ত রুটি এগুলি যা আছে এটা যেমন খেতে হয়, ঠিক জিকিরটা প্রতিদিন করতে হবে। এখন জিকির করে না কেউ ঠিক মতো, জিকির ছাড়া রুহানি কুওয়াত হবে না, রুহানি ইসলাহ হবে না। আল্লাহ যে বললেন আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সাবধান হয়ে যাও, আল্লাহ বলেন জিকির দ্বারা দিল ইতমিনান হয়, ইসলাহ হয়। দিল যদি ইসলাহ না হয় তাহলে নেক কাজ করতে পারবে না। জিকির তো করতে হবে বেশি বেশি। জিকিরের পরে কি করতে হবে? সুবত ইখতিয়ার করতে হবে বেশি বেশি, আসা যাওয়া করতে হবে। নুরানীগঞ্জ হেনতে হেনে না, 10 মাইল 15 মাইল মানুষ তো আগে তো মানুষ 20-25 মাইল হেরিয়ে যেত গিয়া, কিন্তু হেঁটেই আসা যায়, কোনো সমস্যা নাই। যদি 4 মাইল বেগে যদি হাঁটে 5 মাইল বেগে 2-3 ঘন্টা, 2-3 ঘন্টা হাঁটলে এখানে আসা যায়। আর গাড়িতে আসলে তো সমস্যা নাই। তো সুবত ইখতিয়ার করতে বেশি বেশি, জিকির করতে হবে। আর কি করতে হবে? সুবত ইখতিয়ার আমলগুলি সুন্নত মনোযোগ করতে হবে। কাফেরে কিন্তু কাফেরের কুফরিটা ঠিক রাখে। এই দেখো না যে কাফের এই মুশরিকের দেশে মসজিদ ভাঙে, মাদ্রাসা বন্ধ করে, আবার দিন ইসলামের নামগুলি সব পরিবর্তন করে, নাউজুবিল্লাহ। আর মুসলমানরা ওই কাফের গোলামি করে, নাউজুবিল্লাহ। এখন তো মুসলমানের সেই হিসেবে সতর্ক হওয়া উচিত। এখন সতর্ক হবে কিভাবে? একটা লোক যে শত্রুর সাথে সে কামিয়াবি হাসিল করতে চায়, তাহলে শত্রুর সাথে কিভাবে তার তোর শক্তি থাকতে হবে বেশি। সে দুর্বল হয়, শত্রু তাকে পরাস্ত করে ফেলবে। সে শক্তি কি শক্তি পাবে কোথায়? শক্তি হলে মূল রুহানি শক্তি। তো রুহানি শক্তি অর্জন করতে হলে জিকির ফিকির করতে হবে, সুবত ইখতিয়ার করতে হবে। আর আমলগুলি সুন্নত মওরুদে করতে হবে। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম কামিয়াবি হাসিল করছেন, এভাবে তো কামিয়াবি হাসিল করেছেন, এটা গায়ের জোর দানা। এই যে রোম পারস্য তার অন্যান্য যারা ছিল, এদের তো ইয়েমেন, এদের অনেক প্রশিক্ষণ প্রাপ্ত সৈন্য ছিল, বিশ্বখ্যাত এদের সৈন্য। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম কোথায় প্রশিক্ষণ দিছিলেন? কোথাও দেন নাই। ওনাদের সাথে তারা পারলো না। কেন পারলো না? হ্যাঁ, রুহানি কুওয়াত। তো রুহানি কুওয়াতের মূলটা কি? মূলটা হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নিসবত স্থাপন করা। ওনার নিসবত মোবারক স্থাপন করা ছাড়া রুহানি কুওয়াত হবে না। এটা যদি করতে পারে তখন সে কামিয়াবি করতে পারে, আর তো কামিয়াবি করতে পারবে না। কারণ সারা দুনিয়া, সারা দেশে দুনিয়া দেখো না, সব আওয়ামুন নাস তো আছে, আর কথিত আলেম সুবিদর সেগুলো কাফেরের গোলাম, নাউজুবিল্লাহ। এদের কাফের গোলাম কেন গোলাম হয়ে গেছে? রুহানি কুওয়াত নাই, এসে তারা পরস্ত হয়ে গেছে। রুহানি কুওয়াত থাকলে তারা পরস্ত হইতো না। এলমে তাসawwুর পরিভাষা বলা হয় ইবনুল ওয়াক্ত, আবুল ওয়াক্ত। ইবনুল ওয়াক্ত হলে সময়ের সন্তান, অর্থাৎ কাফেরের গোলাম, নাউজুবিল্লাহ। আর আবুল ওয়াক্ত হচ্ছে কাফেরের মালিক, সময় নিয়ন্ত্রণ করে। কিন্তু মুসলমানের আবুল ওয়াক্ত হওয়া উচিত। জিকির ফিকির ছাড়া হইতে পারবে না, সুবত ইখতিয়ার করা হইতে পারবে না, সুন্নত ওয়াল ইত্তিবা করা ছাড়া পারবে না। আর এর জন্য ইলম চর্চা করতে হবে, ইলম ছাড়া তো হবে না। যদি কেউ মাসালা না জানে, কিছু না, সে আমল করবে কোত্থেকে? কাফেরা যে তার শত্রু, এটি তো সে জানে না। আমরা যারা প্রতিদিন সবসময় বলি কাফেরা মুসলমানের সবচেয়ে বড় শত্রু, এরা কোনোদিন মুসলমানের ভালো চায় না। তাহলে শত্রু থেকে বাঁচবে সে কীভাবে? মুখে মুখে বললে তো হবে না, ইচ্ছা অনিচ্ছা সে কাফের গোলামি করে, নাউজুবিল্লাহ। এটা মানুষের মাথার তালুর থেকে পায়ের তলা পর্যন্ত দেখা যায় সব কাফের অনুসরণ, নাউজুবিল্লাহ। বা তার ব্যক্তিগত জিন্দেগি, তার পারিবারিক জিন্দেগি, সব জায়গায় কুফরি, নাউজুবিল্লাহ। এই যে ব্রিটিশ কাফেরগুলি যাওয়ার সময় বলছিল তারা তো চলে যেতে হবে, তাদের সাগরিদ রেখে যাবে, নাউজুবিল্লাহ। কিন্তু সেটাই আমল আখলাকে দেখা যায় সব ইহুদি নাসারা, নাউজুবিল্লাহ। এই জিনিসটা করতে হবে। এই জন্য আসা যাওয়া করতে হবে, সুবত ইখতিয়ার করতে হবে, কথাগুলি শুনতে হবে, মানতে হবে, পালন করতে হবে। আর ইলম চর্চা করতে হবে, আমল সুন্নত মনোযোগ করতে হবে। একটা লোক একটা সুন্নত মোবারক পালন করলে এটা বেদাত থেকে বেঁচে যায়, আর সুন্নত পালন না করলে সে একটা বেদাত করে। বিষয়টা কিন্তু সহজ জিনিস না। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারাকতু ফিকুম আমরাইন লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ সুন্নতি। তোমার জন্য দুইটা নেয়ামত রেখে যাচ্ছি, যতদিন আঁকড়িয়ে থাকবে তোমরা গোমরা হবে না।
সেটি একটা যে কালামুল্লাহ শরীফ, একটা সুন্নাহ শরীফ। এই দুটো যে আকারে ধরতে না পারে সে গুমরা হয়ে যাবে, নাউজুবিল্লাহ। দুইটা আকারে ধরতে, কিন্তু আকারে ধরে সে থাকতে তো পারবে না। যদি রুহানি কোদ না থাকে, নিসবত না থাকে, করবে সে রসম রাজ। এই রসম করতে তো ফায়দা লাভ করতে পারবে না। বিষয়টা কিন্তু অনেক কঠিন। জিকির আজকার করা উচিত, সুবত ইখতিয়ার করা উচিত, সুন্নাতের ইত্তেবা করা উচিত, ইলম চর্চা করা উচিত। এই যত বাইজ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, ওনাকে সবাই চিনে, সুলতান আরিফিন। মোটামুটি যারা মুসলমান দিনদারা চিনে যে উনি সুলতান আরিফিন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি। ওনাকে এক লোক জিজ্ঞাসা করলো, হুজুর আপনার বয়স কত? 4 বছর। 4 বছর লোকটা একটু তাজ্জুব হইল, আপনার চুল দাড়ি সব সাদা হয়ে গেছে। 4 বছরে কি হয়? 4 বছর তো দাড়ি ওঠে না, আবার চুল দাড়ি সাদা হয়ে গেছে। উনি বললেন যে তুমি তো বুঝতে পারো না, আসলে আমার বয়স হলো 74 বছর। আমি 4 বছর হয়েছে ইসলাম হাসিল করছি, সেই জন্য আমি 4 বছর বলছি। তাহলে তার অর্থটা কি হলো? উনি 70 বছর উনি রিয়াজত মাশাকাত করছেন, ইসলাম হাসিল করছেন। তাহলে ইসলামটাকে এইভাবে হয়ে যায়? এভাবে তো হবে না। অনেক জিকির আজকার করতে হবে, সুবত ইখতিয়ার করতে হবে, সুন্নত মুবারকগুলি পালন করতে হবে, ইলম চর্চা করতে হবে। এই যে হযরত মুজাদ্দিদে আল ফিসানি, ওনার যে পিতা যিনি শেখ আব্দুল আহাদ রহমতুল্লাহ আলাইহি, উনি যখন প্রথম বায়াত হইতে গেলেন হযরত আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমতুল্লাহ ওনার কাছে গেলেন, বললেন বায়াত হবেন যে মহব্বত চাই, মারিফত চাই, ইত্যাদি অনেক চাই। উনি বললেন খুব ভালো। তিনি জিজ্ঞাসা করলেন, আপনি আমার বায়াত হবেন, জিকির ফিকির করবেন, সবক, আপনি ইলমুল ফিকহ শিখছেন? কেন আমি শিখি নাই। তিনি বলেন তাহলে কেমনে হবে? ইলমুল ফিকহ ছাড়া তার শিখবেন না, নিমকহীন খাদ্যের মতো। খাদ্য যে লবণ না থাকে, খাদ্যের কোনো স্বাদই থাকে না। আপনাকে ইলমুল ফিকহ শিখেন, ইলমুল ফিকহ শিখেন, তারপরে তাসাউফ শিখেন। তিনি বললেন যে ওনাকে যে হুজুর আপনি আপনার তো অনেক বয়স হয়ে গেছে। হ্যাঁ, আমি ইলমুল ফিকহ শিখতে শিখতে যে আপনি যদি না থাকেন কোনো অসুবিধা নেই, আমার যিনি ছেলে থাকবেন যিনি, ওনার কাছে আপনি আমার যা পাবেন ওইখানে পাবেন। আপনি ইলমুল ফিকহ শিখে আসেন। উনি ইলমুল ফিকহ শিখতে উনি বেসালশিপ গ্রহণ করছেন, ওনার ছেলের কাছে শিখছেন। তাহলে অর্থটা কি হলো? ইলমে ফিকহ ছাড়া ইলমে তাসাউফ নিমকহীন খাদ্যের মতো। নিমক বুঝো না? লবণ, লবণ নিমকহীন খাদ্যের মতো। তাহলে ইলমুল ফিকহটা শিখতে হতে আমাদের কিতাবে দেখলে পড়তে, ইলম চর্চা করতে হবে, সুবত ইখতিয়ার করতে হবে, সুন্নাত পালন করতে হবে, জিকির আজকার, তাইলে ইসলাম হাসিল করতে পারবে। অন্যথায় কোনোদিন কিয়ামত পর্যন্ত পারবে না। এর মাধ্যম দিয়ে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার নিসবত কুরবত হাসিল করতে হবে, এছাড়া সম্ভব না। এর প্রত্যেকের জন্য করতে হবে। আর কি করতে হবে? আরেকটা হলো এই যে বায়াত গ্রহণ করা, কি জানো বলা অর্থ? এখন তো মানুষ সবাই জানে না। এটা তোমাদের আমাদের তো একটা রেসালেট বেরিয়েছে না বায়াতের, এটা সংগ্রহ করে আছে অর্থগুলি। বলা যে হচ্ছে অসামে অত, শুনতে হবে, মানতে হবে, ফির নাশাতে অল কাসালি, ইচ্ছে হোক অনিচ্ছে হোক, শুনতে হবে, মানতে হবে। এখানে নিজের মত পেশ করা যাবে না, যা বলা হবে সেটাই মানতে হবে। যদি তুমি বয়াত হয়ে থাকো, আনলে তোমার বয়াত বাদ হয়ে যাবে। নাফাকাতে, এবং খরচ করতে হবে, ফিলোসরাল ইসরে, অর্থাৎ তুমি নিজের সচ্ছল মনে করো, অসচ্ছল মনে করো, খরচ করতে হবে। খরচ করলে তুমি পয়সা ছাড়া তো তুমি কিতাব পাবে না। সুন্নত পালন করতে তোমার পয়সা লাগবে, সব জায়গায় তোমার পয়সা লাগবে, এখানে খরচ করতে হবে। তুমি আমার পয়সা নাই এই কথা তো বললে চলবে? তুমি খাও, পড়ো, সব দুনিয়ার সংসার চলে, পয়সা নাই কি করে? তুমি কিতাবাদি সংগ্রহ করবে, দৈনিক আলিসান শরীফ, মাসিক আলবাইন বা অন্যান্য যে কিতাব সংগ্রহ করতে হবে। এরপরে সুন্নত বর্গগুলি পালন করতে হবে। এখন সুন্নত তো প্রতিদিন কিনতে হয় না। কেউ যে একটা সুন্নত, একটা চকি খাস সুন্নত, এটা যে কিনে 10-20 বছর একবার হয়ে যায়, প্রতিদিন কিনতে হয় না। একটা চামড়ার দস্তরখানা কিনলো, এটা একবার কিনলে বছর যায়। চামড়ার আরে কাঠের বাসন, পেয়ালা কিনলো, এটা প্রতিদিন কিনতে হয় না। তো এগুলি সংগ্রহ করতে হবে। শূন্য দেখতে করতে ইলিম চর্চা, কিতাব সংগ্রহ করে ইলিম চর্চা করতে হবে। তারপরে এগুলি সব করার সাথে সাথে এরপরে হচ্ছে আমরি বিল মা'রুফ নাহি আনিল মুনকার, সৎ কাজে আদেশ করতে হবে, বদ কাজে নিষেধ করতে হবে। এটা কি? একদিকে হলো সুন্নত পালন করার জন্য বলতে হবে, আবার বেদাত থেকে বিরত রাখতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে হাদিস শরীফে রয়েছে, কোরআন শরীফে আছে, আল্লাহ বললেন
কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনাল মুনকার তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক বললেন, তোমরা যারা আখিরি উম্মত, তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দেওয়া হয়েছে। উম্মতের কোনো যোগ্যতা নাই, এটা একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মত যে আমরা হতে পেরেছি, এই জন্য আমরা শ্রেষ্ঠ লাভ করেছি। নিজের কোনো যোগ্যতা নাই। তাহলে কী করতে হবে? শ্রেষ্ঠত্ব বজায় রাখতে হলে সৎ কাজ আদেশ করতে, বদ কাজে নিষেধ করে খালেস ঈমান আনতে হবে। খালেস ঈমানের জন্য বায়াত গ্রহণ করা, সবক না, জিকির ফিকির করা, সৌদিকতে করা। আর সৎ কাজে আদেশ করতে, বদ কাজে নিষেধ করতে হবে। একদিকে হলো সুন্নত মোবারক বেদাত, আরেকদিকে হলো সামাজিক যে বদ কাজগুলি, যেটা হাদিসে যে বলা হচ্ছে, মান রামিন কুমুন কারান ফালিউগাইয়িরু বিয়াদিহি। তোমরা যদি কোনো হারাম কাজ দেখো, প্রথম দায়িত্ব হলো হাতে বাধা দেওয়া। তো সবটা তো হাতে বাধা দেওয়া সম্ভব হয় না, এখন হচ্ছে কাফেরের দেশে হচ্ছে, তুমি বাধা দিবে কেমনে? তাহলে যদি সে ফাইনলাম তাতে ভাবে লিসানিহি, যদি হাতে বাধা দিতে না, তাহলে জবানে বলো এটা হারাম, এদের বিরুদ্ধে সমানে বলো। ফাইনলাম ইয়াস্তাতে ভাবে কলবিহি জালিকা আদাফুল ঈমান। আর যদি তুমি মুখেও বলতে না পারো, কাপুরুষ হও, তাইলে তুমি অন্তরে ঘৃণা করে সরে যাও, এটা দুর্বল ঈমানের পরিচয়। লাইসা ওরা জালিক মিনাল ঈমান হাব্বাতু খারদালিন। এরপরে ঈমানের কোনো স্তর নাই, তিনটা স্তর। একটা হলো হাতে বাধা দেওয়া, মুখে বাধা দেওয়া, একটা অন্তরে ঘৃণা করে সরে যাওয়া। ঘৃণা করে সর্বকথায় সর তো জায়গা নাই, তাহলে তো বাধা দিতে, মুখে বলতে হবে। বলার জন্য আমরা যে বলতেছি, এই যে সাংবাদিক সম্মেলনগুলির কথা বলা হচ্ছে, যে প্রতি মাসে কমসে কম 2টা করতে হবে, এটা একটা প্রতিবাদ করতে হবে প্রত্যেক মুসলমানদের ফরজে আইন। একটা হাদিস শরীফ আছে, হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস হচ্ছে, হযরত জাবির বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওহাল্লাহু, মনোযোগ দিয়ে শুনবো সবাই, আওহাল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা হযরত জিবরিল আলাইহিস সালাম আনিকলিব মদিনাতা কাযা ওয়া কাযা বিহালিহা। আল্লাহ পাক একদিন আদেশ করলেন হযরত জিবরিল আলাইহিস সালাম ওনাকে, আপনি উমুক উমুক শর্তটা উল্টায় দেন অধিবাসী সহ। হযরত জিবরিল সেখানে গিয়ে দেখলেন একটা লোক চোখের পলকের তোরা নাফরমানি করে না, খুব ফরমাবরদার। তিনি বলেন, ইয়া রব্বি ইন্না ফিম আবদাকা ফুলানান লাম ইয়াসিক তরফাতাইন। যে আল্লাহ পাক ওই মুখ শহরে আপনার একটা বান্দা আছে, সে কিন্তু চোখের পলকের তোরা নাফরমানি করে না। আল্লাহ বলেন, ক্বালা ফাকাল আকলিব আলিক আকলিব আকলিবহা আলাইহি আলাইহিম, আকলিবহা আলাইহি আলাইহিম। আল্লাহ বলেন, ওই লোকটাকে সহ শর্ত সহ অধিবাসী সব উল্টায় দেন। সে কিন্তু চোখের পলকের তোরাকে নাফরমানি করে, তাকে সব উল্টায় দেন। কেন? ফাইন্না ওয়াজহাহু লাম ইয়াতামার ফিহা সাতুন কাত্তু। এই যে শহরের মধ্যে এত হারাম কাজ হচ্ছে, কুফরি কাজ হচ্ছে, সে বাধা তো দেয় না, সে একটু আফসোস করে আহা বলে মুখটা বাঁকাও করে না। নাউজুবিল্লাহ। এখন উম্মতের জন্য ফরজ হচ্ছে এগুলি বাধা দেওয়া, এর বিরুদ্ধে প্রতিবাদ করা। এখন তো বাধা তো সব দেওয়া যাচ্ছে না। কাফের মুশরিক আমাদের দেশে তো গেলে এই যে সুদখোরটা বসছে, এটা হলো একটা গজব, বুঝতে পারলাম? এই সুদখোরটা যে কুফরি জারি করতেছে, মানুষের রিজিকের মধ্যে হাত দিচ্ছে, তাহলে মুসলমানের কি দায়িত্বগুলি? মুসলমান অর্থ কি জানো? আল মুসলিমু মান সালেম আল মুসলিমিন লিসানি ইয়াদিহি। মুসলমান বলে তাকে যার হাত এবং জবান থেকে মানুষ নিরাপদ থাকে। আবার বলা হচ্ছে আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন। আল মুমিনুনা, এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, পৃথিবীর সমস্ত মুমিন মুসলমানের একটা মানুষের মতো, কারাজুলিন ওয়াহিদিন, একজন। কারাজুলিন ওয়াহিদিন, সমস্ত মুসলমান একজন। তার কেমন বলা হচ্ছে, এখন যে ইনিশতাকা আইনহু ইশতাকা কুল্লুহু, ইনিশতাকা রাসহু ইশতাকা কুল্লুহু। এখন একটা লোকের যদি মানুষের মাথায় ব্যথা হয়, তাহলে তার শরীরটা কি সুস্থ থাকে? সমস্ত শরীর ব্যথিত হয়ে যায়। আবার যদি চক্ষুটা ব্যথিত হয়, সুস্থ থাকে সে অসুস্থ। দাঁতে ব্যথা হলে অসুস্থ হয়ে যায়। তাহলে একটা মানুষের কোনো একটা অঙ্গের মধ্যে ব্যথা হলে সমস্ত শরীরটা ব্যথিত হয়। তাহলে সারা পৃথিবীর মুসলমানের দায়িত্ব হচ্ছে, কোনোখানে যে কোনো মুসলমান ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সমস্ত দায়িত্ব সেটা প্রতিবাদ করা, তার পক্ষে বলা, তাকে সাহায্য সহযোগিতা করা। তুমি কেমনে করবা? ফিলিস্তিনে তো জুলুম করতেছে, তাহলে কি সাহায্য করবা তোমরা? তো সাহায্য করা উচিত ছিল, জেহাদে যাওয়া উচিত ছিল, সম্ভব তো হচ্ছে না। তাহলে তার জন্য প্রতিবাদ করতে হবে। আবার এই জন্য কঠিন বদ্ধ হাদিসে আর দোয়াও সিলাহুল মুমিন, এটা মনে রাখবা।
দোয়া হচ্ছে মুসলমানের মোমেনের অস্ত্র, বদদোয়া করে এদেরকে ধ্বংস করে দিতে হবে, আর মুসলমানের জন্য দোয়া করতে হবে কামিমের জন্য, এটা তো করবেই। এরপরে প্রতিবাদ করবে, প্রতিবাদ করার জন্যই এই সাংবাদিক সম্মেলনগুলি করবে। তাই করলে মানুষ জানবে, শুনবে, মানুষ সচেতন হইবে। এখন মানুষ হলো অচেতন হয়ে রয়েছে, সচেতন না, এরা অচেতন। আর না শুনে এমন ইজা মাতু এনতে বাহু হাদিস আছে, মানুষ হলো ঘুমন্ত, সব ঘুমায় রয়েছে, সারাদিন কুফরি করতেছে। কাফেরের দেশে দেখো মুসলমানরা জুলুম করতেছে, গরু গোস্ত শহীদ করতেছে, নাউজুবিল্লাহ, মসজিদগুলি ভাঙতেছে, মাদ্রাসা ভাঙতেছে, সারা পৃথিবীতে কিন্তু এরকম করে। আর কাফের কোনো দেশে কোনো মুসলমানের ঈদের দিন কোনো ছুটি নাই, জুমার দিন কোনো ছুটি নাই, কিন্তু এই আমাদের দেশের কাফের মুশরিকগুলি, এই সুদকুর ঘুষখোরগুলি কাফের ছুটি দেয়, নাউজুবিল্লাহ। এগুলি প্রতিবাদ করতে হবে, এই জন্য সাংবাদিক সম্মেলন করবা। আর কি তোমরা করবা কেমন? তোমার রোহিণী অতীত নাই, প্রতিবাদের কথা বললে সব পালায় থাকে, নাউজুবিল্লাহ। তো কেমনে হবে? তোমার দেখে অনেক আরো লোক আসা উচিত ছিল, তা আসলে না কেন? পালায় রয়েছে কেন? ইমানি করতো নাই, পালায় থাকবে, এটি তো স্বাভাবিক। তো বিষয়টা বুঝতে হবে। এখন তোমাদের ঘন ঘন আসা যাওয়া করতে হবে। আর যেটা প্রতি বলা হয়েছে মাসে 2 বার এগুলি সম্মেলন করবা। এখানে কেমনে কি করবা, আমাদের এখান থেকে যারা যুবন জমানে যারা আছে যোগাযোগ করলে তারা বলে দিবে, এবং কি জিনিসটা পাঠ করতে হবে সেটাও দেওয়া হবে। শক্ত প্রতিবাদ করা দরকার। এখন এই যে সুদখোরটা, সেটা একটা গজব মনে রাখবা। এটা দেখো সমস্ত মানুষের রিজিকের ব্যাপারে নানান চুচারা, এই পলিথিনের ব্যবসা হোক, নারিকেল দ্বীপ হোক, পাথর তোলা হোক, তারপরে পার্বত্য এলাকার বিষয়গুলি আছে, তারপরে যে অটো রিক্সা বলো, জেলেদের ব্যাপারে বলো, সবার ব্যাপারে তারা মানুষ যদি কামাই রোজগার করতে না পারে সেই সব ক্ষেত্রে বাধা দিচ্ছে, নাউজুবিল্লাহ। একটা লোকের যদি আয় রোজগার না থাকে, তোমরা যারা কামাই করো, তোমার চাকরি না থাকে, ব্যবসা না থাকে, তাহলে তুমি কি সুস্থ থাকবে? তুমি কখনোই সুস্থ থাকবে না। তোমার সকাল হইলে তোমার টাকা লাগবে, তোমার ছেলে মেয়ে পরিবার থাকলে তো খাওয়াইতে হবে, বাজার করতে হবে, প্রতিদিন পয়সা লাগে। তোমার যখন কামাই রোজগার নাই, তোমার তো মাথা অসুস্থ হয়ে যাবে। এটা কিন্তু এটা চাচ্ছে যে আমাদের দেশের লোকগুলি এটা ফকির বানানোর জন্য, নাউজুবিল্লাহ। ফকির বানায় তাদের ওই কাফেরগুলি এনে কাফেরগুলিকে তোমাদের মনিব বানাবে, নাউজুবিল্লাহ। এটা কিন্তু শক্ত বিষয়। আজকে আমি হাদিস বললাম না, একটা আয়াত শরীফ তো অনেক বলা হয়েছে। হাদিস শরীফ আছে হযরত ফকিহুল উম্মত আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত। উনি বলেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, লাম্মা ওয়াকাদ বানু ইসরাইল ফিল মাআসি, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, লাম্মা ওয়াকাদ বানু ইসরাইল ফিল মাআসি, যখন বনি ইসরাইলটা অনেক গুনাহ করা শুরু করলো, তখন আলেমদেরকে বলল তোমরা বাধা দাও, নাহাতুম উলামাহুম ফালাম ইয়ানতাহু, আলেমরা বাধা দিল, তারা কিন্তু মানলো না। তার কি বললো জানো? ওই আলেমদের বললো তোমরা বাধা দাও কেন? এই যে আওয়ামুন্নাস, আওয়ামুন্নাস অর্থ হলো সাধারণ লোক, আওয়ামুন্নাসরা তো যাই করে গুনাহ খাতে কুফরি শিরকি করে, পয়সা কামাই করে, তো তোমরা পয়সার একটা অংশ নেও, অসুবিধার কি আছে? বাধা দাও কেন? তারা কিন্তু মানলো না, তাদের পয়সার লোভ দেখাইলো। ফাজালাসুম ফি মাজালিসিহিম ওয়া আকালু শারাবাহুম, ওই ওলামায়ে সুগুলি কি করলো? মিশে গেল তাদের সাথে, ওটা বসা শুরু করলো, তা খাওয়া দাওয়া শুরু, তাদের একটা বাগ নেওয়া শুরু করলো, নাউজুবিল্লাহ। ফাদরাবাল্লাহু কুলুম বিবাদিন কুলুম বাদুন বাদিন ফাদরাবাল্লাহু কুলুবহুম, আল্লাহ পাক তাদের অন্তরগুলি একটা কুফরি শিরকের কারণে, পরস্পরের এই কুফরি শিরকের কারণে এর অন্তরগুলিকে আল্লাহ পাক মুর্দা করে দিলেন, অর্থাৎ রুহানিভাবে ধ্বংস হয়ে গেল, লানতগ্রস্ত হয়ে গেল। এরপরে আল্লাহ কি করলেন? ফালানাহুম, আল্লাহ পাক লানত বর্ষণ করতে কাকে দেন? হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম। হযরত দাউদ আলাইহিস সালাম ওনাকে বললেন, এবং হযরত ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম ওনাদেরকে বললেন এদেরকে লানত বর্ষণ করুন। ওনারা লানত বর্ষণ করলেন কেন? জালিকা বিমা আসাউ কানু ইয়াতাদুন, এরা যেহেতু নাফরমানি করেছে এবং সীমা লঙ্ঘন, সেই জন্য লানত বর্ষণ করলো। তাই লানত বর্ষণ কি হয়? সুস্থ থাকে না ভালো থাকে? গজবের ধ্বংস হয়, নাউজুবিল্লাহ। আলেমদেরকে বলা হইলো যে তোমরা এদেরকে নিষেধ করো, তারা নিষেধ কিন্তু করলো ঠিকই, নাহাতুম উলামাহু ফালাম ইয়ানতাহু,
এটা কিন্তু মানলো না, এদেরকে লোভ দেখাইলো যে এখন দেখো আমাদের দেশে জলমাইছু সারা পৃথিবীতে, আমাদের শেখানি না। এই কাফের মুশরিকগুলিকে খুদকুরা দেয়, এদের খুদকুরা দেওয়ার কারণে এদের পক্ষে, তাদের পক্ষে সারা জীবন করে নাউজুবিল্লাহ। এরা সুদখোরটার বলে একটা বিরাট, এদের জন্য বলে ইমাম, নাউজুবিল্লাহ। তারপরে যে মূর্তি পাহারা দিল, মন্দির পাহারা দিল, পূজা করালো, এদের খুদকুরা দেওয়া হয়েছে, সেই বনি ইসরাইলের অবস্থা। এখন এদের অন্তর মরে গেছে, লানত পড়ে গেছে। তারপরে নূরে মুজাসসাম জালাসা রসুল ইসলাম, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশ উনি বসছিলেন, কানা মোত্তাকিন, উনি হেলান মোবারক দিচ্ছিলেন, সোজা হয়ে বসলেন, বসে বললেন লা ওয়াল্লাযী বিয়াদিহি, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর বললেন, হ্যাঁ বনি ইসরাইল তো ধ্বংস হয়ে গেছে, লানতগ্রস্ত হয়ে গেছে। লা ওয়াল্লাযী নাফসি বিয়াদি হাত্তা তাতিরহুম আতরা, বললেন যে আমার উম্মত যদি এরকম করে বাধা না দেয়, এরাও লানতগ্রস্তে ধ্বংস হয়ে যাবে, নাউজুবিল্লাহ। যে উম্মত যদি এই সমস্ত হারাম কাজে বাধা না দেয়, প্রতিবাদ না করে, তাহলে বনি ইসরাইল যেমন ধ্বংস হয়েছে, এরাও ধ্বংস হয়ে যাবে, নাউজুবিল্লাহ। বিষয়টা কিন্তু সোজা জিনিস না, এই জন্য শক্ত প্রতিবাদ করতে হবে, বলতে হবে। এখন প্রতিবাদ করবো ইমানি কোত, রুহানি কর্তৃত্ব নেই, প্রতিবাদ করবো কোত্থেকে? এই জন্য জিকির ফিকির সমস্ত সব ঠিক মতো করতে হবে, সুবত ইখতিয়ার করতে হবে, সুন্নত পালন করতে হবে, কিতাবাদি পড়াশোনা করতে হবে, ইলম চর্চা করতে হবে। তখন রুহানি কোত হইলে নিজপতি, তখন তুমি শক্ত করে পারবে। প্রতি মাসে কমসে কম 2টা করবে প্রতিবাদ সভা। এখন লোক হাজার হাজার হওয়া শর্ত না, 20-50 জন 100 জন হইলে যথেষ্ট। এটা করে এটা ছড়াই দিবে, আমাদের সিরাতুল মুস্তাকিম দিয়ে সারা দুনিয়া ছড়াই যাবে। তাইলে কাফেররা জানবে যে হ্যাঁ এই প্রতিবাদ হচ্ছে, তখন কাফেররা সতর্ক হবে। এই যে রাস্তাঘাটে দেখবে, এখন আছে কিনা, আগে আমরা শহরে দেখেছি রাস্তাঘাটে বড়, অনেক যেগুলি বড় রাস্তা, ওখানে মাঝে মাঝে উঁচা করে দেওয়া আছে। এটাকে তারা বলে স্পিড ব্রেকার, অর্থাৎ গাড়ির গতিটাকে নিয়ন্ত্রণ করার জন্য। কেন দেওয়া হয়? যে গাড়িটা যেন অতি দ্রুত গেলে দুর্ঘটনা ঘটতে পারে, জায়গায় জায়গায় বাধা থাকলে সে আসতে চলে, বাধাপ্রাপ্ত হয়। কাফেররা কুফরির জন্য খুব দ্রুত গতিতে চলছে, এদেরকে বাধা দিতে হবে। এই সম্মেলনগুলি করলে তারা বাধাপ্রাপ্ত হয়, এগুলি ভীত সন্ত্রস্ত, তখন করতে একটু ভয় পায়। এই যেমন এই যে সুদখোরটা এসে প্রথমে বলছিল পার্বত্য এলাকাগুলো আদিবাসী, তোমরা এটা জানো, তোমরা হয়তো জানো না। আদিবাসী বলার অর্থ হইলে এখানে কিন্তু এটা আদিবাসী বানাইতে পারলে ওই পার্বত্য এলাকাটাকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করা সহজ, নাউজুবিল্লাহ। তা আমরা যখন প্রতিবাদ করলাম তোমার এটা বলা ঠিক না, সে কিন্তু তখন এটা মেনে চুপ হয়ে গেল, এখন আর আদিবাসী বলে না। তো এদেরকে শক্ত প্রতিবাদ করা দরকার, তাহলে এরা সাবধান হবে। এখন এরা দেখা যাচ্ছে আস্তে আস্তে দেখবা যে তারা এখন বলতেছে নদী পরিষ্কারের জন্য, নদীর পাশে পরিচ্ছন্ন করার জন্য। গতবার কিন্তু ওই সরকারটা এটা বলেছিল, পরে নদীর পাড়ে সমস্ত মসজিদগুলি ভাঙার চেষ্টা করছিল, নাউজুবিল্লাহ। পরে আমরা প্রতিবাদ করার কারণে তার বন্ধ করেছিল। এই যে দেখো বাল্য বিবাহের পক্ষে তারা বলে, বাল্য বিবাহটা মূল বিষয়টা কি? এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার সাথে সংশ্লিষ্ট, ওনার বিরোধিতা করার জন্য তার এর বিরুদ্ধে বলে, নাউজুবিল্লাহ। এরকম সবগুলি বিষয়ই, এই জন্য এগুলি প্রতিবাদ করতে হবে। এখন এই প্রতিবাদ করার জন্য যে বিষয়গুলি, এই বিষয়গুলি বুঝতে হবে, তোমাদের জন্য আসা যাওয়া করতে হবে। সৌদ ইখতিয়ার করা তোমরা বুঝতে পারবা না, বিষয়টা কিন্তু কঠিন। আর তারপরে তোমরা তো করবেই, তোমরা আরো সবাইকে বলতে হবে। এরপরে তোমাদের যারা আল্লাহ আওলাদ আছে এদেরকেও বলতে হবে। যারা সিলসিলা, তুমি বাবা হয়ে থাকে তাহলে তোমার সন্তানরা কি করে, এদেরকেও কিন্তু এদের সাথে সংশ্লিষ্ট করবা, জড়িত করবা। সে পড়াশোনা করুক, যাই করুক, চাকরি করুক, ব্যবসা করুক, সবাইকে এর মধ্যে জড়িত করবে মুসলমান হিসেবে। তুমি একজন পুরুষ বাবা, তুমি ভেসছে, তোমার ছেলে মেয়ে বউ সব জাহান্নামে যাবে, সেটা কি তুমি মানবে? তুমি যদি না মানো তাহলে তাদেরকেও সংশ্লিষ্ট করতে হবে, মহিলাদের তালিমে আনতে হবে, আর তোমাদের সন্তানদেরকে সহ নিয়ে আসতে হবে এখানে, এনে তাদেরকেও সৌদ ইখতিয়ার করাইতে হবে। সৌবত ছাড়া কোনোদিন মানুষ ভালো হইতে পারে না, সৌবত মোতাজ ছাড়া। কিতাবে লেখা হয়েছে, হয়তো শায়েখ স্বাধীন লেখছেন, পেসরে নুহে বা বদা ব নাশাস্ত খানদানে নুবতের গমসুদ সাগে আসাবে কাহাব রঞ্চ চান্দে পায়ে নেকে মরদুম সুদ। অর্থ হচ্ছে পেসরে নুহে বা বদা ব নাশাস্ত খানদানে নুবতের গমসুদ,
এটা বলা হচ্ছে যত নূহ আলাইহিস সালাম জুলকদ রসুল, ওনার ছেলে কেনান, ওনার 4 ছেলে, এক ছেলে কেনান, সে কাফেরদের সাথে ওঠা বসা করার কারণে সে কিন্তু রসুল, ওনার সন্তান, তার তো নবী রসুল হওয়ার কথা ছিল, সে কাফেরদের ওনার কথা না শুনে কাফেরদের ওঠা বসা করেছে, করার কারণে নবতী খানদান হারিয়েছে, সে ইমান হারিয়ে সে কাফের হয়ে মারা গেছে, নাউজুবিল্লাহ। এটা সোবতটা কেমন এবার বুঝো। এখন তোমরা সারাদিন কাদের সোবতে থাকো, এটা ফিকির করো। একজন জল্লিকত রসুল, ওনার সন্তান কাফেরদের সাথে সম্পর্ক রাখার কারণে, ওঠা বসা করার কারণে সে এই সন্তানটা নবুয়ত রাসালত তো হারালোই, সে তার ইমানটা হারাইছে, ইমানটা হারাইয়ে সে কাফের হয়ে মারা গেছে, সে কাফের হয়ে মারা গেছে। এখন একজন জুলুকত রসুল, ওনার ছেলে যদি কাফের দেশে চলাচল কারণে কাফের মারা, তোমার সন্তান তোমরা কার সাথে চলাচল করো? এটা কিন্তু ফিকির করবে। তুমি যদি চাও তুমি আল্লাহ, তোমার সন্তান ছেলে মেয়েরা আল্লাহ আল্লাহ হোক, তোমার পরিবার আল্লাহ হোক, তাহলে সবাইকে সওয়াদ ইখতিয়ার করতে হবে, আপনারা কিন্তু পারবে না। এটা কিন্তু একটা কঠিন বিষয়। নিজেদের আসতে হবে, তাদেরকে আনতে হবে, সওয়াদ ইখতিয়ার করাইতে হবে। এই জন্য আমরা বলে থাকি যে বড় বড়, তোমরা হয়তো অনেকে জানো না, আসো না, বুঝবে কোত্থেকে। এই যে বড় বড় সিলসিলাগুলি দেখো, বড় বড় সিলসিলা বুঝো, সেই বেরিয়ে সাইদ আহমদ বেরলি ওনার সিলসিলা, তারপরে কারামতুল জৌনপুরি সিলসিলা, ফুরোজ শফির সিলসিলা, এগুলো কোথায় গেছে এখন? আছে কেউ? কেউ নাই। কেন নাই? যেহেতু তারা মুড়ির থেকে সরে গেছে। সন্তানদের যারা তালিম দেওয়া ছিল, যে ধারাবাহিকতা রক্ষা করার কথা ছিল, সে রক্ষা হয় নাই, যার জন্য সন্তানগুলি গুম রয়ে গেছে, নাউজুবিল্লাহ। এখন সেটাই যদি হয়, তাহলে তোমার সন্তানরা কি হবে, এটা ফিকির করো। তো তুমি যদি চাও যে তোমার সন্তানরা আল্লাহ আল্লাহ হোক, তাহলে তোমার যেমন সওয়াদ ইখতিয়ার করতে জিকির করবে, তাদেরও করাইতে হবে। এই জন্য আমরা বলে থেকে একটা সহজ হলো, সওয়াদ ইখতিয়ার করবেই, প্রত্যেকের পারিবারিক তালিমের ব্যবস্থা করবে। পারিবারিক তালিম বুঝো, তোমার নিজের বাড়িতে যখন সবাই থাকে, সকালে হোক, সন্ধ্যা হোক, রাত্রে হোক, সবাইকে নিয়ে খুব বেশি না, আধা ঘন্টায় যথেষ্ট, সবার খোঁজ খবর নিবা, নামাজ কালাম পড়লো কিনা, জিকির ফিকির করলো কিনা, এরপরে খোঁজখবর নিয়ে তোমরা মিলাদশরীফ পাঠ করে, সংক্ষেপে পাঠ করো, পাঠ করে কিছু আলোচনা করবে। আমাদের যে আকায়েদের কিতাবগুলি আছে, অর্থাৎ আকিদের কিতাব, এগুলি কিছু সংক্ষেপে আলোচনা করে তারপরে মিলাদশরীফ পাঠ করে সংক্ষেপে দোয়া করবা। তাহলে দেখবা এটার মধ্যে বরকত হবে, তোমরা আল্লাহ আল্লাহলি হবে, তোমার সংসারে সবাই আল্লাহ আল্লাহলি হবে। এইভাবে কিন্তু রসমরাজ কখনো হয় না। তুমি যে দুনিয়া চাকরি করো, ব্যবসা করো, তুমি কি বাতাসে করো? তুমি নিশ্চয় কিছু শিখেছ। এখন পড়াশোনা করে হোক, কোনো কারিগরি বিদ্যা হোক, একটা তুমি শিখছো, ওটার কারণে তুমি করতে পারতেছো। তুমি যেটা না শিখতে তাহলে পারতে না। তাহলে তুমি মুসলমান হিসেবে থাকতে চাও, তাহলে মুসলমানের থাকতে চাইলে কি করতে হবে? তাহলে মুসলমানের যে কাজগুলি সেগুলি করতে হবে। আল্লাহ যে বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে ইন্তেকাল করো না। তোমার মুসলমান হয়েছো তোমরা এখনো? চিন্তা করো। আল্লাহ পাক বললেন তোমরা মুসলমান না হয়ে ইন্তেকাল করো না। ইন্তেকাল তো যে কোনো সময় হয়ে যেতে হবে মানুষের, কার তো কোনো চুক্তি নেই কারোর সাথে যে আল্লাহ পাক চুক্তি করছে 7 দিন হায়াত থাকতে হবে, চুক্তি নাই। তাইলে তুমি মুসলমান হতে পেরেছো না পারো না? তুমি ফিকির করে এবার, কিন্তু কঠিন বিষয়। এই জন্য সওয়াদ ইখতিয়ার করতে হবে। এই সমস্ত আমাদের যে আদেশ নির্দেশ তোমার পালন করতে হবে। আবার আরেকটা বিষয় তো কঠিন বিষয়, সেটা কি? হাদিস শরীফে বলা হয় সবসময়, আর শাইখু লিকাউমিহি কান্নাবী ফি উম্মতি, কিন্তু কঠিন হাদিস শরীফ। অর্থটা কি? এখানে বলা হচ্ছে হাদিস শরীফে একজন শায়েখ আলাইহিস উনি হচ্ছেন মুরিদের মধ্যে কেমন, যেমন উম্মতের মধ্যে নবী আলাইহিস সালাম সেরকম। তার অর্থ কি? একজন উম্মত যদি সে তার নবী আলাইহিস সালামের কথা না শোনে, সে কাফের হয়ে যায়। তাহলে মুরিদ যদি আর শায়েখ সালামের কথা না শোনে, তাহলে সে কি হবে? ইমানদার হবে? কিন্তু কঠিন বিষয়। কিন্তু এখন তোমাদের সওয়াদ ইখতিয়ার করতে হবে, কতগুলি শুনতে হবে, মানতে হবে, আসতে হবে। এই যে কার্যক্রম যা বলা হয়েছে সেগুলি করবে।
আর এই প্রতিবাদের বিষয়গুলো পালন করবে। আর তোমাদের যারা আছে সবাইকে নিয়ে আসার জন্য চেষ্টা করবে। এটা তো যখন একবারে যখন ডাকা হবে তখন। আর এছাড়া তোমরা আলাদা যদি আসো, তোমাদের আসা উচিত কিছু নতুন লোক আনা, বয়াত করাও। তুমি একলা তুমি যেখানে থাকো তুমি ন্যাক কাজ করবে, তোমার পাশে একটা কুফরি কাজ করবে, সেটা হবে কেমনে? তাহলে তাকে তুমি নিয়ে আসো, তবা করাও, সেও ন্যাক কাজ করবে, আস্তে আস্তে লোক সংখ্যা বাড়াও, তাহলেই তো কাফেরগুলি দুর্বল হয়ে যায়। এখন কাফেররা তাদের সংখ্যা কিন্তু ঠিকই বাড়ায়, অসুস্থ তাদের সংখ্যা বাড়ায়, কিন্তু মুসলমানরা কিন্তু মুসলমানের সংখ্যা বাড়ায় না, নাউজুবিল্লাহ। এই আমাদের দেশে দেখা যায়, আমাদের দেশের যারা শাসকগুলি এগুলো কাফের, এরা দেখা যায় কাফের খুব সানাসিবত করে, নাউজুবিল্লাহ। কিন্তু পৃথিবীর কোন দেশে তুমি দেখাইতে পারবা না, খোঁজ নিয়ে দেখো, পৃথিবীর কোন দেশে কোন কাফের কোনোদিন কোন মুসলমানের সানাসিবত করে না, নাউজুবিল্লাহ। কিন্তু কথিত মুসলমানগুলি কাফের সানাসিবত করে, নাউজুবিল্লাহ। তো তোমরা কিসের মুসলমান? এগুলো তো বলতে হবে। এটা কঠিন একটা বিষয়, কিন্তু খুব ফিকির করতে হবে। তখন তো কি করতে হবে? তাইলে সব তো পালন করতে হবে, নাহলে কেমনে হবে? এখন বুঝতে হবে, পালন তো করতে পারবে না, আসা যাওয়া করলে। আসা যাওয়া করতে গো, তারা সবাই আসবে, তাদের ছেলে মেয়েদের আনতে হবে, ছেলেদের আনতে হবে। ছেলে যদি বড় হয়ে থাকে তাহলে নাতি থাকলে নাতিকে আনতে হবে, ছেলের যদি বিবাহ করতে ছেলে তার পরিবারকে আনতে হবে, মেয়ে থাকলে মেয়ের যদি বিবাহ করতে মেয়ের আহালকে আনতে হবে, ছেলে মেয়ে থাকলে তাদেরকে আনতে হবে। সিলসিলা কিন্তু থাকবে না। যত সহজ মনে করা সহজ না। যে হাদিস আছে, ইজা মাতাল ইনসানু এন কাতানাউ ইল্লা মিন সালাসা, মনোযোগ শুনবা। ইজা মাতাল ইনসানু, মানুষজন মারা যায়, তার সমস্ত আমল বন্ধ হয়ে তিনটা জারি থাকে, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন তুবি আওলাদিন সানিয়া দৌলাহু। একটা মানুষ ইন্তেকাল করলে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তিনটা শুধু জারি থাকে। সেটা কি? সদকা জারি, অর্থাৎ সে মসজিদ করুক, মাদ্রাসা করুক, কিতাবাদি করুক, তারপরে এই কিতাব প্রচার প্রসার, সুন্নত মোহর প্রচার প্রচার, সাইদ সুদেল আয়েশ শরীফ, এই সংসদ যা আছে, এই দিনী আঞ্জাম যেগুলি, বা মসজিদ করলো, মাদ্রাসা করলো, যে কোনো এক কাজ করে, এগুলি যতদিন জারি থাকে, এটা সবটা তার আমল নামে পুষতে থাকে। এরপর আও এলমিন, ইলিমের সিলসিলা। এখন ইলিমের সিলসিলা মানে এই যে জাহিরি মাদ্রাসা পড়ে, এই তো এখলাসই নেই, এটা কবুল হবে কেমনে? কোনো বিশুদ্ধ সিলসিলা, খালেস যে সিলসিলা দাখিল হয়ে কোনো বুজুর্গ লোকের বায়াত গ্রহণ করলে সিলসিলা দাখিল যে ইস্তেকামত থাকে, এই সিলসিলার যতগুলি যা নেকি সেগুলি সব একটা হিসা সে লাভ করবে, সুবহানাল্লাহ। এরপর আলাদিন সলিন ইয়াদুল হও, নেক সন্তান। এখন তুমি তোমার নেক সন্তান রেখে যেতে পারো, তাইলে এদের তুমি দোয়া পাবে। কিন্তু নেক সন্তান না রেখে গেলে তো সন্তানরা দোয়া করবে না, কোনোদিন দোয়া করবে না। এটা কিন্তু কঠিন বিষয়। মানুষ মনে করে আচ্ছা ছেলেটা বড় হইলে ঠিক হয়ে যাবে, নাউজুবিল্লাহ। ওটা শয়তান হয়ে যায়, নাউজুবিল্লাহ। এই জন্য ছোটবেলার থেকে একটা এই যে উদাহরণ দেওয়া হয়, যে মানুষ যে পাতিলা বানায় মাটির, এখন তো পাতিল কম আছে, যাই হোক, তারপরও ওটা কিন্তু শক্ত হয়ে গেলে মাটির পাতিলা তৈরি হয় না। এটা যখন নরম থাকে তখন করা যায়। মাটিটা নরম থাকলে পাতিলা জেরে উচ্ছেদ বানাইতে পারবে, শক্ত গেলে আর পারবে না। সন্তানদের ছোটবেলার থেকে তালিমটা দিতে হবে, যে বড় হয়ে সে ভালো হবে না, বড় কোনোদিন ভালো হবে না। সে বদ লোকের পথটা ছিঁড়ে সে কিন্তু গুমরা হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এখন একজন জুলুকদ রসুল, ওনার ছেলে যদি বদ লোকের সাথে থাকার কারণে, কাফের সাথে থাকার কাফের হয়ে যায়, তাহলে সাধারণ মানুষের সন্তানটা কি হবে? এটা ফিকির করবা। তোমার ফিকির না করলে কোনোদিন বুঝবে না। এটা একটা কঠিন বিষয়। এখন মানুষ যারা বাজারে চলাচল করে, কাদের সাথে চলে? তারা ওলি আল্লাহদের সাথে চলে। সব ফাসেক ফুজ্জার, হারাম কাজ করে সারাদিন, বেহায়া বেপর্দা, ছবি টিভি, খেলাধুলা, গান বাজনা, এর মধ্যে মশগুল। এদের সাথে চলে। এদের সাথে চললে সন্তানটা কি করে ভালো হবে? কোনোদিন ভালো হবে না। যদি তার নসিবে হেদায়েত থাকে তাহলে হয়তো ভালো হইতে পারে, আর সাধারণভাবে কোনোদিন ভালো হবে না। এটা মনে রাখবা। এই জন্য আর সবত মোতাসারা, সবরটা তাসির করে। এটা খুব সূক্ষ্ম বিষয়। তোমরা ইসলাহ হাসিল করো, তোমাদের পরিবারের সবাইকে হাসিল করার কোশিশ করো, আর সন্তানদেরকে তালিম দাও, এখানে আনা নেওয়া করো। মনে করো সন্তান বড় হইলে ঠিক আছে, লেখাপড়া শেষ করুক, লেখাপড়া শেষ করতে হতে শয়তান হয়ে যাবো, নাউজুবিল্লাহ। কারণ শয়তানের সোবতে চলে সারাদিন, সে ভালো হবে কোত্থেকে? কোনোদিন ভালো হবে না। এটা কিন্তু কঠিন বিষয়। এখন তো আরো কঠিন সময়। আগে সহজ ছিল,
এখন প্রতি পলকে পলকে মানুষ গুনাহ করে, নাউজুবিল্লাহ। যারা বাইরে চলাচল করে সারাদিন গুনাই করে, বেপর্দা হয়, ছবি তোলে। কিভাবে ছবি তোলে? ছবিতে এমনিতে আবার যে জায়গায় জায়গায় যে ক্যামেরাগুলি করেছে, সব জায়গায় আছে, ইচ্ছা অনুসারে ছবি তুলতেছে, নাউজুবিল্লাহ। তো গুনার তো কোনো শেষ নাই, কিন্তু নেকি কয়টা তোমার? নেকি তো নাই, সব গুনাহ। তাহলে কি করে তুমি হেদায়েত পাবে? একটার উপর যদি আয় বেশি না থাকে তাহলে পয়সা কি জমা হয়? কোনো দিন জমা হয় না। ব্যয় বেশি হলে সে ঋণগ্রস্ত হয়ে যায়। তো তুমি জিকির করো, যাই করো, কিছু করো না, এক কাজ করো, তার চেয়ে বেশি গুনাহ করো বেশি, নাউজুবিল্লাহ। তো তুমি কি করে তুমি হকপথে থাকবে? তুমি তো থাকতে পারবে না, শয়তান তোমাকে থাকতে দিবে না। কিন্তু কঠিন বিষয়, এগুলো খুব বোঝার চেষ্টা করতে হবে। তাই বোঝার চেষ্টা করলে পারবে না। এখন বাকি এখন ঠিক আছে, এগুলো যখন আসতে, তাই পরের মাসে আবার যখন ডাকলে আবার সবাইকে নিয়ে আসতে হবে। আর এর মাঝে মাঝে তোমরা এখান থেকে কাছে জুমায় হোক বা যে কোনো মজলিস হইলে এখানে আসা উচিত। আস্তে আস্তে তাহলে বুঝ পয়দা হবে। না শুনলে কেমনে হবে? বিষয়টা তো সোজা জিনিস না। সাধারণ দুনিয়াবী দৃষ্টিতে এখন যদি কোনো বাবা মা থাকে, সন্তান যদি অসুখ বিসুখ হয়, বাবা মা সেই সন্তানের সুস্থ করার জন্য অনেক বেকুল হয়ে যায়। সে সময় দেয়, সারাদিন টাকা পয়সা খরচ করে সন্তানকে সুস্থ করার জন্য। এখন সন্তান সুস্থ হলে বাবা মাও সুস্থ হয়, কিন্তু এরপর একদিন সন্তান মারা যাবে, সে তো অনন্তকাল থাকবে না। তাহলে তুমি দুনিয়ার সুস্থতার জন্য, ভালোর জন্য পয়সা খরচ করলে, সময় দিলে, তাহলে পরকালে সুস্থতার কি সময় দিয়েছো তুমি? তুমি পরকালের জন্য সন্তানরা যাতে পরকালে বেহেশতে যায় এটার ব্যবস্থা করেছো? তো করো নাই। তো সে তো ফাসিকের সাথে চলে সারাদিন, তার আমল লাখ সব ফিস ফুজুরি। তো সে ভালো, সে নামাজ পড়ে না, কালাম পড়ে না, জিকির নেই, ফিকির নেই, তো সে তো মারা গেলে জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। তুমি দুনিয়ায় তুমি তার জন্য পয়সা খরচ করলে, তার জন্য অনেক কিছু করলে, তাকে সুস্থ করলে, ভালো কথা। তো পরকালে সুস্থ করলে না? অন্তরটাকে তো সুস্থ করা উচিত ছিল, তো সেটা করলে না তুমি। তো তুমি কিসের? তুমি তাহলে তোমার ছেলে মেয়ে তো ভালো চাও না তুমি। তুমি তাহলে দেখা যাচ্ছে তোমার ছেলে মেয়েদের তুমি ভালো চাও না। যদি ভালোই চাইতে তুমি, তাহলে তাদের পরকালে নাজাতের ব্যবস্থা করতে, কিন্তু সেটা করো নাই। বিষয়টা কিন্তু কঠিন। এগুলি ফিকির করো, ফিকির না করলে বুঝবে না। প্রত্যেকটা জিনিসই ফিকির করতে হয়, ফিকির করলে বুঝতে সহজ, আর নাহলে বুঝতে কোনোদিন সম্ভব না। কঠিন এগুলি, সবার জন্য ফিকিরের বিষয়। আর তাহলে মজলিসের এগুলি, আর আঞ্জুমানের সাপ্তাহিক যে মজলিসটা, এটা তো সবাই করতে হবে, শুধু সবাই মিলে একসাথে করা করতে না। তোমরা মহল্লায় মহল্লায়, এলাকায় এলাকায়, থানায় থানায়, সব জায়গায় করতে হবে, সব থানায় করতে হবে। এবং সব থানায় লোকদের সাথে যোগাযোগ রাখতে হবে, যোগাযোগ রেখে এগুলি করতে হবে। এগুলি তোমাদের এলাকার যার যারা সে দায়িত্ব, এটা মনে রাখবা। এগুলি সবাই বুঝায় সব জায়গায় করতে হবে। পুরা নুরানীগঞ্জে কতগুলি থানা আছে, সে অনুযায়ী সেই সব থানায় করতে হবে। তা 7টা থানা থেকে তো লোক আসতে হবে, কেমনে হবে? বিষয়টা তো কঠিন। এখন তোমরা কিন্তু দুনিয়াটা সোজা মনে করো না, দুনিয়া তোমরা কেউ চিনো না। দুনিয়া যদি কেউ চিনতো তাহলে সে দুনিয়া মশগুল থাকতো না, সে দুনিয়া থেকে জুদা হয়ে যেত। কারণ দুনিয়ার তো ভালো জিনিস না। হাদিস হচ্ছে আলা ইন্নাদ দুনিয়া মালুনাতুন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, সাবধান, দুনিয়া হচ্ছে লানতগ্রস্ত, নাউজুবিল্লাহ। মালউনুন মা ফিহা, শুধু দুনিয়া না, দুনিয়ার মধ্যে যা আছে সব লানতগ্রস্ত, নাউজুবিল্লাহ। ইল্লা যিকরুল্লাহ ওয়া মা ওয়ালাহু আও আলিমুন মুতাআল্লিমুন, 4টে জিনিস ছাড়া। দুনিয়া লানতগ্রস্ত, দুনিয়ার মধ্যে যা আছে সব লানতগ্রস্ত, 4টে জিনিস। একটা হলো আল্লাহ পাকের জিকির, 2 নম্বর জিকিরকারী ওলি আল্লাহ, 3 নম্বর হক্কানি রব্বানি আলিম, 4 নম্বর তলেব ইলম, যার ইলম তলব করে। এই 4 শ্রেণী ছাড়া সব লানতগ্রস্ত, নাউজুবিল্লাহ। এখন তুমি কোন শ্রেণীতে আছো তুমি ফিকির করো। আর তুমি যদি থেকে থাকো অনেক শ্রেণীতে, তাহলে তোমার পরিবার, তোমার আহালিয়াল সন্তান, তারা কোন শ্রেণীতে আছে দেখো। আর সবাই লানতগ্রস্ত, নাউজুবিল্লাহ। যদি তারা জিকির ফিকির না করে, সুবহানাল্লাহ না করে, তাহলে তো তারা লানতগ্রস্ত, নাউজুবিল্লাহ। তাহলে তোমার বাড়িতে তো তাদের সারাক্ষণ লানত পড়তেছে, নাউজুবিল্লাহ। তুমি বাঁচবে কোত্থেকে? বিষয়টা কিন্তু সহজ না, অনেক কঠিন বিষয়। এগুলি ফিকির না করলে কোনো জিনিস বোঝা যায় না, কখনোই বোঝা সম্ভব না, সূক্ষ্ম জিনিস, এটা মনে রাখতে হবে।
এখন আসা যাওয়া করাটা বেশি, সৌদ ইখতিয়ার করাটা বেশি জরুরি, এছাড়া তো বোঝা সম্ভব না। এখন আর কি তাদের আছে? হ্যাঁ হ্যাঁ কি হ্যাঁ করতে হবে বাবা, তুমি করবা, সবাইকে করাইতে হবে, না করালে কেমনে হবে? আর প্রত্যেকের এলাকায় পারলে মসজিদ করে, একটা করে মসজিদ করো। মসজিদ একটা জান্নাতে একটা বালাখানা। হাদিসে মাম বানা লিলে মসজিদান বানালে হলো বাইতান ফিল জান্নাহ, যে একটা মসজিদ তৈরি করলো তো একজনের প্রায় 10 জন 100 জন মিলে করো, তাই আল্লাহ তাদের জন্য জান্নাতে একটা বালাখানা তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। হ্যাঁ আর কি চাই? ও এটা তো আরো বড় কাজ আছে তো। এই যে কাফেররা দেখো মুসলমান নামগুলি পরিবর্তন, এই যে এই 2-1 দিনের মধ্যে করিমগঞ্জ একটা জায়গা, এটা নাম বদলে ফেলেছে, নাউজুবিল্লাহ। ওই যে নাস্তিক চিন্তা, সে 25,000 মুসলমান নাম পাল্টাইছে, আবার নতুন করে 25,000 নাম পাল্টাইতেছে, নাউজুবিল্লাহ। এই জন্য বলছিলাম যে প্রত্যেকের এলাকায় যে সমস্ত এই নামগুলি আছে কুফরি শিরকি সম্বলিত, হিন্দুয়ানি খ্রিস্টানি, এই নামের তালিকাটা তোমরা আমাদের কাছে দিবে, এটা করতে হবে একটা। আরেকটা হলো কাজ তো অনেক, আরেকটা হলো ওখানে যে সিলসিলাগুলি আছে, এখন যে সিলসিলায় আছে এদের সাথে একটু যোগাযোগ করতে হবে। এখন তো তাসবের কোনো তাসির নাই, সিলসিলাগুলি মূর্ধ হয়ে গেছে, এদেরকে বুঝাইতে হবে, বুঝাই তাদেরকে জিন্দা করার চেষ্টা করতে হবে। এছাড়া যদি কোনো মাজার শরীফ থেকে যায় তত এলাকায়, ওই মাজার শরীফগুলিকে জিন্দা করতে হবে। মাজার শরীফ তো হলি আল্লাহদের মাজার, ওখানে জিন্দা করতে হবে। জিন্দা করে 12 শরীফ জারি করবা, তাহলে এখানে জিন্দা হবে, এই কাজটা করতে হবে। আর যদি পুরাতন মসজিদ থাকে তাহলে সেটাও খোঁজ নেওয়া দরকার আছে। সিলসিলাটা আর হচ্ছে মাজার শরীফ, এই দুটো খোঁজ নিতে হবে। আর পুরাতন মসজিদে খোঁজ নিতে পারা থাকলে তো ভালো, এগুলিকে জিন্দা করতে হবে। এখন সব মূর্ধ হয়ে গেছে। আর এই যত নামগুলি আছে কুফরি শিরকি সম্বলিত, এই নামগুলি সবগুলি নামই দিতে পারো, এগুলিকে নাম পরিবর্তন করতে হবে। এখন তো মানুষ বুঝে, পরিবর্তন তো করলে তো এরা মানবে না। এগুলি আমরা যদি সব প্রস্তুত করে আমাদের পত্রিকায় প্রস্তাবিত হিসেবে দেওয়া যেতে পারে, তাহলে কেউ কিছু বলতে পারবে না। এই প্রস্তাবিত দিলে এটা আস্তে চলতে থাকবে, মানুষ শুনতে শুনতে একসময় এটা গ্রহণ করবে, এটা করা যেতে পারে। আর এরপরে আমি যদি আরো তো কাজ তো অনেক কাজ আছে, সব কাজ তো তোমরা একদিনে কি বুঝবো সবগুলি? আরেকটা হলো এই যে আমরা একটা কাজ করে বলছি যে আমাদের মাতৃভাষা হলো বাংলা, মূল ভাষা কিন্তু আমাদের আরবি, এটা মনে রাখ মুসলমানের। আর আমাদের বাংলাদেশিরা বাংলা হলো আমাদের মাতৃভাষা। তো এই মাতৃভাষা বাংলাটা এখন দেখা যায় অধিকাংশ তোমরা অনেকে কথার মধ্যে বাংলা শব্দ না বললে তোমরা ইংরেজি শব্দ বলো, নাউজুবিল্লাহ। ব্রিটিশ বাহিনী এগুলি যাওয়ার সময় বলেছিল তারা তো চলে যাবে, কিন্তু তাদের সাগরিদ রেখে যাবে। এখন তো সেটা এখন মুসলমান কথায় কথায় ইংরেজি শব্দ ব্যবহার করে, নাউজুবিল্লাহ। কেউ যদি বলে যে ইংরেজি বলা কি না জায়েজ, না জায়েজ না, যার যদি কোনো কার মাতৃভাষা ইংরেজি তাহলে সে সেটা বলুক। আমাদের মাতৃভাষা ইংরেজি না বাংলা, আমাদের বাংলা ভাষা বলতে হবে। এই জন্য আমরা এই জন্য একটা লোগাত তৈরি করবো বলছিলাম। লোগাত বুঝো, অভিধান মানে ডিকশনারি। তো লোগাত তৈরি করতে হবে। এই জন্য তোমাদের যার যার যে শব্দ যে এলাকা ভিত্তিক, এই শব্দগুলি আমাদের এখানে জমা দিবে, কারা কি শব্দগুলি ব্যবহার করো, এটা তাদের বুঝাই দিলে তারা জমা দেখ। আর এরপরে তো আরো অনেক কাজ আছে, সব কাজ তো আরো বুঝবে না একদিনে। আসা যাওয়া করে আস্তে আস্তে আমরা আরো বলবো, আমাদের অনেক কাজ আছে। এখন তোমরা এই কাজগুলিতে সংশ্লিষ্ট, এগুলি সৎকার জারিয়ার কাজ, এগুলি কাজগুলি করতে পারলে এটা সৎকার জারিয়ার সব, এটা যতদিন চলবে তোমরা কবর গেলেও সোয়াবটা পেতে থাকবে, এটা মনে রাখবা। এটা কিন্তু খুব ফিকিরের বিষয়। এখন তো মানুষ তো কোনো দিনই কোনো কাজ তো কেউ করে না। এই ওলামায়ে সুগুলি কিন্তু সারাদিন কুফরি করে, নাউজুবিল্লাহ। হারাম কাজ করে, বেপর্দা, ছবি, টিভি, খেলাধুলার এই সুদ করে এদের ইমাম বানাইছে, নাউজুবিল্লাহ। কারণ আসলে ওই শ্রেণীরই কোরআন শরীফে আল্লাহ বলেছেন ইয়াউমা নাদু কুল্লু উনাস বিইমামিহিম, কিয়ামতের দিন প্রত্যেকে তার ইমাম সহ ডাকা হবে। এখন সে তো সুদখোর, তার মুখটা দিছে সব, তাহলে এই সব সুদখোরগুলি সহ একসাথে জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। কারণ সুদটা হলো একটা নিকৃষ্ট আমল, এটা অনেক কঠিন আমল। যেখানে 1 পয়সা সুদ খাওয়া হচ্ছে 36 বার অবৈধ কাজ করার সমপরিমাণ, নাউজুবিল্লাহ। গুনার কোনো শেষ নেই, এটা চরম কঠিন গুনাহ, বিষয়টা কিন্তু কঠিন বিষয়। এই বিষয়গুলি বুঝতে হবে, ফিকির করতে হবে, আর এগুলো প্রতিবাদ করতে হবে, নিজের ইমানটা হেফাজত করতে হবে। কেমন তুমি ইমানদার থাকবা এটা মনে রাখতে হবে।
এখন আর কি কথা আছে তোমার রিক্সা? দায়িত্ব প্রত্যেক থানায় দেওয়া হয়েছে কি? ও আচ্ছা, ঠিক আছে। তাইলে যারা এখন এটা মনে রাখবে, দায়িত্বশীল কিন্তু তোমরা সবাই, তবে কিছু লোককে দায়িত্ব দিতে হয় এটা দেখাশোনার জন্য। সেই হিসেবে তোমরা বলবা যে সে তো দায়িত্বশীল, আমার দায়িত্ব না। তোমাদের প্রত্যেকের দায়িত্ব আছে, তবে দেখাশোনার জন্য, সুশৃঙ্খলার জন্য কিছু লোককে দায়িত্ব দিতে হয় আলাদা, সেই হিসেবে দেওয়া হয়েছে। এটা নিজেরা মিলেমিশে কাজগুলি করবা, নিজেরা ফেতনা সৃষ্টি করো না। কাফেরা কিন্তু চায় মুসলমানদের ফেতনা সৃষ্টি করে মুসলমানদের বিচ্ছিন্ন করা। যে তাদের পরিভাষা একটা আছে, ওই যে ডিভাইড অ্যান্ড রুল, যেটা তাদের পরিভাষা, অর্থাৎ এরা চায় মুসলমানদেরকে ফেতনা ছেড়ে টুকরা টুকরা করে দিয়ে শাসন করার জন্য। কাজে এটা কিন্তু শয়তানের একটা বড় অসসা। তোমরা নিজেরা ফেতনা সৃষ্টি করো না। মানুষ মাত্র ভুল আছে, তোমরা তো ইসলাম প্রাপ্ত হওয়া নাই, তো ভুল থাকতেই পারে। তো ভুল থাকলে তো তওবা কর, হয়ে গেছে। যদি কারো ভুল হয়ে যায়, ভুলটাকে রটারটি করা দরকার নাই। এটা হয়তো তাকে একা বলতে পারো, আর তারপর যদি সেটা না হয় তাহলে এখানে জানাইতে পারো, তার ইসলামের ব্যবস্থা করা হবে। ভুল ত্রুটি তো মানুষ ইসলাম না হওয়া পর্যন্ত তার ভুল ত্রুটি থাকবেই। তাই যদি তাহলে অস্থিরের তো কিছু নাই যে মুখে এটা করছে সেটা করছে, ভুল করছে, হ্যাঁ করতে পারে। এখন তাকে, সে তো ভুল করে, সেজন্য সে বায়াত হয়েছে ইসলাম হওয়ার জন্য। সে যদি ইসলাম প্রাপ্ত হইতো তাহলে বায়াত হওয়ার তো দরকার ছিল না। সে বায়াত গ্রহণ করছে ইসলাম হাসিল করার জন্য। তাহলে তার ভুল ত্রুটি যে থাকে, তাকে বলে তাকে ইসলাম করাইতে হবে। নিজেরা ফেতনা সৃষ্টি করবা না, এটা শয়তানের একটা বড় কাজ। আল্লাহ বলছেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ পাক ইরশাদ করেন যে তোমরা সকলেই সম্মিলিতভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরো, দৃঢ়তার সাথে, জুদা হও না। এখন এই কাজগুলি করতে হবে। আর এসব যা আছে তা তো করবে। আর তোমরা মসজিদ মাদ্রাসা করতে পারো সবচেয়ে ভালো। আর এর সাথে যা একটা করতে হবে, সুন্নত তোমার প্রচার কেন্দ্র করবে প্রত্যেকেই। প্রত্যেক এলাকায় যদি একটা মসজিদ করো বা একটা আঞ্জুমান অফিস করো, তাহলে সেখানে একটা সুন্নত মোবারক প্রচার কেন্দ্র করো। আর যারা ব্যবসা করো, যাদের দোকানপাট আছে, ওখানে একটা অংশের মধ্যে এই সুন্নত মোবারক প্রচার কেন্দ্র করো। এটা কিন্তু সূক্ষ্ম বিষয়। তুমি সারাদিন কাফেরের মাল বিক্রি করো, সানাসিবত করে, মিথ্যা আছে মধ্যে। কাফেরের সব মাল ভালো না আসলে, কিন্তু সুন্নত মোবারক প্রত্যেকটাই ভালো। এগিয়ে নিয়ে তোমার দোকানে একটা অংশ রাখো, তুমি এটার ব্যবসা করো, তাহলে এই উচিলে তোমার বরকত হবে। কিন্তু মানুষ তো এগুলি বুঝে না, মনে কি জানি এটা কি হবে, নাউজুবিল্লাহ। এখন মুসলমানরা কাফের দ্বারা, শয়তানের দ্বারা প্রতারিত, বিভ্রান্ত এবং হীনমন্যতায় ভোগে, নাউজুবিল্লাহ। এটা থেকে বাঁচতে হবে, নিজেকে বাঁচাইতে হবে। আসলে হীনমন্যত হয়েছে রুহানি কুওয়াত না থাকার কারণে। এই জন্য জিকিরটা বেশি করতে হবে। হ্যাঁ হ্যাঁ, খুব। আর হলো তোমাদের এই যে সামাজিক যোগাযোগের মাধ্যম, যেটা তোমরা বলো যে আমরা সিরাতুল মুস্তাকিম করি, সিরাতুল মুস্তাকিম, সেখানে দাখিল হবে, সবাইকে দাখিল করবে। ওই বাইরের যেগুলি সেগুলি দাখিল হো না, ওটার মধ্যে কুফরি শরিক আছে। বাইরের যতগুলি আছে সব গান বাজনা, পেপারটা, ছবি, টিভি, এর মধ্যে অনেক অশালীন কাজ করে। এই কয়েকদিনের মধ্যে কয়েকটা লোক আসলো, তারা বলল তাদের পরিবার বাড়িঘর ছেড়ে চলে গেছে। কেন চলে গেছে? ওই ওই তাদের মাধ্যমে গিয়া অন্য পুরুষের সংযুক্ত হয়ে পালাই গেছে, নাউজুবিল্লাহ। ছেলে মেয়ে রেখে পালাই গেছে। এগুলি যে কত ক্ষতিকারক, এগুলি কিন্তু কঠিন বিষয়গুলি। সংসার বিচ্ছিন্ন হয়ে যায়, আমল নষ্ট হয়ে যায়, আকীদা নষ্ট হয়ে যায়, কুফরি করে মানুষ, নাউজুবিল্লাহ। এই জন্য তোমাদের সিরাতুল মুস্তাকিমে দাখিল হইতে হবে, এটা মনে রাখবা। এখন কেমনে যদি না জানে, তোমার পরে দেখায় তো বুঝাই দাও, এরা বুঝাই দিবে। যারা যুবন জমানে যারা আছে, এরা তোমাদের বুঝাই দিবে। বিষয় কিন্তু খুব ফিকির করতে হবে, ফিকির না করলে বোঝা যাবে না, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, এগুলি কাজ করতে হবে, করে প্রতিবেদন আনতে হবে, কি কাজ হইলো, কটুক হইলো। আর একটা তোমাদের আমল নামা কই, জিকির ফিকির করো তোমরা। এখানে যারা থাকে তারা দেখে, তোমরা তো দেখাও না কোনোদিন। তোমাদের তো সকলে আমল নামা নেওয়া দরকার আছে। আমল নামাটা পূরণ করবে। এটা পূরণ করা তার শর্ত না, আসলে এটা থাকলে, এটা উছিলায় মানুষের আমলটা হয়। যেটা পূরণ করতে হতে কিছু করি, জিকির করি, আস্তে আস্তে কিছু করবে, একদিনে তো করবে না। এখন তোমরা শূন্য তোমার পালন করা কিন্তু ফরজ, একদিনে তো তোমরা পারবে না। একটা একটা করে করো, একটা একটা করতে করতে একসময় হয়ে যাবে। আমরা যেরকম একটা লোক যদি মদিনা শরীফ যাবো, ঠিক আছে, কিভাবে যাবে সে? টাকা নাই, পয়সা নাই,
হেঁটে হেঁটে যাবে, ঠিক আছে, হেঁটে হেঁটে যদি যায় তাহলে তাকে কদম দিতে হবে না। যদি বসে থাকে তাহলে কেমন পর্যন্ত যেতে পারবে না। যদি হাঁটা শুরু করে, তার যদি হায়াত থাকে একদিন সে পৌঁছবে গিয়া। তাই ন্যাক কাজগুলি শুরু করতে হবে। তোমার সুন্নত তোমার পালনটা শুরু করো, একটা একটা করে করো। আবার সুন্নত প্রচারে কেন্দ্র করো, ছোট করে শুরু করো, অনেক বড় কোটি টাকা দিয়ে না, এই 500, 1000, 2000 টাকা দিয়ে শুরু করো। আস্তে আস্তে মাল বাড়াইতে থাকো, বেঁচে কিনা চলতে থাকলে সুন্নত প্রচার হইলো। কারণ বিক্রি না করলে কোনোদিন প্রচার হবে না। তুমি মানুষকে কতগুলি বিনা পয়সা কয়টা দিবে? তুমি মালটা বিক্রি করলে মানুষ ব্যবহার করবে, সুন্নতটা জারি হবে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য সুন্নতের ব্যবসা করা এটাও জরুরি, ফরজ, এটা মনে রাখবো। সুন্নত পালন করা যেমন ফরজ, সুন্নতের প্রচার করাটাও ফরজ, এটা মনে রাখবে। তখন কি আমি হাজির করতে পারবা। আর কি করতে হবে? হ্যাঁ হ্যাঁ, এটা করবে। এখানে কি, এটা কি, সেটা হ্যাঁ সুজি করা হয়েছে। দেখুন, পরে দেখবো না। এখন আসা যাওয়া করতে হবে। তোমরা আজকে আসলাম মনে করলে হয়ে গেল না, এটা হয় না, কিন্তু মাত্র শুরু হইলো। আর দুনিয়াটা কিন্তু মনে করো না দুনিয়ার অনেক কিছু, দুনিয়া কিন্তু কিচ্ছু না। আর দুনিয়া দারুল গুরুর, হাদিসের দুনিয়া হচ্ছে দোগার জায়গা, ওয়াল আখিরু দারুস সুরুর, আর পরকালটা হচ্ছে খুশির জায়গা। বুঝতে পারলে? আর দুনিয়া দারুল ফানা, ওয়াল আখিরু দারুল বাকা। দুনিয়া হলো ক্ষণস্থায়ী, পরকাল হচ্ছে স্থায়ী। কাজে দুনিয়া চলতে হলে হ্যাঁ কিছু চাকরি ব্যবসা করতে হয়, করবা। উদ্দেশ্য কিন্তু দুনিয়ার জন্য না। উদ্দেশ্য হইলে যিনি খালিক, যিনি মালিক, রওয়ান মহান আল্লাহ পাক, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাদের রাজমন্দির সন্তুষ্ট হাসিল করার লক্ষ্যে। আল্লাহ পাক বলছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু ইয়ারদুহু ইন কানু মুমিনিন। আল্লাহ পাক বলেন, যদি তোমরা তারা মুমিন হয়ে থাকে, তাদের দায়িত্ব হলো, কর্তব্য হলো, তারা যেন যিনি খালিক, যিনি মালিক, রব মহান, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাদের সন্তুষ্ট করে। যিনি খালিক, যিনি মালিক আল্লাহ পাক ওনাকে, এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে, অর্থাৎ ওনাদেরকে যেন সন্তুষ্ট করে। ওনারাই সন্তুষ্টি মোবারক পাওয়ার হকদার। ওনাদের সন্তুষ্টি মোবারক হাসিলের লক্ষ্যে আমল করতে হবে, তখন কামিবে, ছাড়া কোনো কামিবে নাই। এটা মনে রাখবে। বিষয় খুব কঠিন বিষয়। এখন তোমরা সৌদ ইখতিয়ার না করলে আমার কথা জীবনও বুঝবে না। হয়তো কান দিয়ে প্রবেশ করবে, শুনবে, একদিক দিয়ে বের হয়ে যাবো। কারণ বোঝা তো কঠিন, একবার দুইবার শুনলে বোঝা যায় না। শুনতে 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 একসময় বোঝা যায়। বিষয়গুলি সূক্ষ্ম বিষয়। এখন এগুলি যা বল হইলে সেগুলি তার ঠিক মতো করুক, তাইলে হবে। এক মাস পরে আসতে হবে। ওটা আমরা 5-7 দিন আগে জানাই দিলে হবে, 7 দিন আগে। তাহলে তারা প্রস্তুতি নেবে। এখন তারা কাজ শুরু করুক, তারা কাজ করে, তাদের প্রতিবেদন তৈরি করুক, তারা পৌঁছে করতে হবে। এটা তো সবারই করা উচিত। এখন এটা শক্ত যদি করা যায়। আর আরেকটা যে আমাদের এই যে প্রতিবাদের মধ্যে সম্মেলন যে করা, এখানে কিন্তু একটা জিনিস লেখা হয়, সেটা হলো এই যে তোমরা যে তন্ত্রমন্ত্র করো, এটা কিন্তু কুফরি, এটা মনে রাখবা। এই তন্ত্রমন্ত্র দিয়ে কোনোদিন শান্তি আসবে না। শান্তি আসবে কি দিয়া জানো? সেটা আমাদের লেখা আছে এটার মধ্যে, মনে হয় হযরত খোলাফায়ে রাশিদিন আলাইহিমুস সালাম, ওনাদের আদলে শাসন ব্যবস্থা, ওনাদের আদলে শাসন অর্থ কি? অর্থাৎ খেলাফত। খেলাফত ছাড়া কোনোদিন শান্তি আসবে না। এই জিনিস তোমাদের বুঝতে হবে, এরপর এই জন্য মানুষকে বুঝাইতে হবে। যদি একদিন মানুষ বুঝে, তাহলে হয়তো এটা গ্রহণ করবে। হ্যাঁ, বুঝানো তো দায়িত্ব, না বললে তো বুঝবে না। তুমি বউ হয়ে থাকলে বললে না কাউকে, সে বুঝবে কোত্থেকে? থেকে বলতে হবে। হযরত খোলাফায়ে রাশিদিন আলাইহিমুস সালাম, ওনারা কারা? হযরত আফজালুন নাস বাদেন হযরত সিদ্দিক, অর্থাৎ আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম উনি। দ্বিতীয় হচ্ছেন সাইয়েদুনা ফারুক আযম আলাইহিস সালাম, অর্থাৎ উমর ইবনুল খাত্তাব আলাইহিস সালাম উনি। তৃতীয় হচ্ছে সাইয়েদুনা যুন্নুর আলাইহিস সালাম, অর্থাৎ যিনি হযরত ওসমান যুন্নুর আলাইহিস সালাম উনি। তৃতীয় হযরত ইমামুল আউয়াল, অর্থাৎ হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম উনি।
আর পঞ্চম হচ্ছেন ইমাম সানি, ইমাম হাসান আলাইহিস সালাম। উনি হলেন প্রথম মূল খোলাফা রাশিদিনের মধ্যে। এরপর আরো পর্যক্রম আছেন। তো ওনাদের আলোকে, অর্থাৎ ওনারা যেভাবে পরিচালনা করছেন সেই আলোকে যদি শাসন ব্যবস্থা হয় তখন মানুষ ইনসাফ পাবে, তারা কোনোদিন ইনসাফ পাবে না। সেটাই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক বলছেন, আলাইকুম বিসুন্নতি ও সুন্নতিল খুলাফায়ে রাশিদিনিল মাহদিয়িন, যে তোমাদের জন্য লাজেম আমার সুন্নত এবং আমার খোলাফায়ে রাশিদিন আলাইহিমুস সালাম ওনাদের সুন্নত মোবারক সুবহানাল্লাহ সাল্লাম। তামাসসাকু বিহা আদ্দু আলাইহি বিন নাওয়াজিস, তামাসসাকু বিহা আদ্দু আলাইহি বিন নাওয়াজিস, তোমরা দৃঢ় ধারণ করে মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরো। সামনে দাঁত দলে ভেঙে যেতে পারে, মারির দাঁত মান শক্ত জিনিস মারির দাঁত দেখায়, আঁকড়ে ধরো। তাহলে ওনাদের সুন্নত মোবারক পালন করতে, কোন খালি সুন্নতকে খালি সাধারণ যে মানুষ বলে হয়তো একটা মনে টুপি বললো, পাগড়ি বললো, লম্বা করতে, এটি তো সুন্নত শেষ না, এটা শুরু। তাইলে ওনাদের আলোকে, ওনাদের অনুসরণে শাসন ব্যবস্থাটাও করতে হবে, সেইটাই হলো খেলাফত। এই জিনিসটা আলোচনা করতে হবে, বুঝাইতে হবে। এটা আমাদের কত রেসাল সুখে বেরোইছে খেলাফতের, এখন বেরো নাই, বেরোবে। আর আমাদের ওই দৈনিক আলোচনা সবাই লেখা যাচ্ছে, এর অনেক আগে আমাদের মাসিক আলবান সবাই লেখা গিয়েছিল, এখন দৈনিক আলোচনা সবাই লেখা যাচ্ছে খেলাফতের উপরে। তোমরা দৈনিক আলোচনা সংগ্রহ করবে, এর মধ্যে লেখা আছে, তাইলে তোমরা বুঝতে পারবে। কারণ না পড়লে, না শুনলে বোঝা যায় না। এখন এই তন্ত্র মন্ত্র তো মানুষ সারা জীবন করলো, কি ফায়দা লাভ করলো? আবার এই কাফেররা কিন্তু বলে গণতন্ত্র ছাড়া তো কোনো ব্যবস্থা নাই, নাউজুবিল্লাহ। গণতন্ত্র কবে আসছে তোমরা এটা জানো? তোমরা জানো না, কেউই জানে না, সব মূর্খ। আরে গণতন্ত্র কিন্তু আগে ছিল না, যদিও গণতন্ত্র মূল হচ্ছে গ্রিকদের থেকে আসছে। এরপর হচ্ছে আধুনিক গণতন্ত্রের প্রবক্তাকে জানো? আব্রাহাম লিঙ্কন। তার পরিচয় কি? তার জীবনীতে আছে তার বাবা খ্রিস্টান, মা ইহুদি, মা হইল অবৈধ সন্তান, নাউজুবিল্লাহ। এবং সে বলছে নিজেও সে অবৈধ সন্তান, নাউজুবিল্লাহ। তার প্রবর্তিত হইল এই গণতন্ত্র, এখন মুসলমানরা সেটা করে, নাউজুবিল্লাহ। আমাদের দেশে গণতন্ত্র আসছে কবে এটা জানো? জানো না। মুঘলদের সময় ছিল না, খ্রিস্টান বেনি এগুলি যে 190 বছর এখানে শাসন করলো, জুলুম করলো, তখনও কিন্তু ছিল না। এটা 47 সাল, 1900, এখানে তো কত 20 এদের হিসেবে 24, 1947 সালে বাংলাদেশ পাকিস্তান স্বাধীন হয়েছে। 1947 সালের পর থেকে কিন্তু গণতন্ত্র আসছে, এটা কিন্তু গণতন্ত্র ছিল না। আনলো কার এটা জানো? এটাও জানো না। আসলে গণতন্ত্র আনছে ওলামায়ে সূরা, নাউজুবিল্লাহ। আর এই ওলামায়ে সূরাদের প্রধান হলো কারা? ওই যে দেওবন্দি ওলামায়ে সূরাগুলি আছে, এগুলি আনছে, নাউজুবিল্লাহ। এরাই কিন্তু প্রথম ফতোয়া দিছে গণতন্ত্রের পক্ষে, এবং ভোট দেওয়া ওয়াজিব ফতোয়া দিছে, নাউজুবিল্লাহ। এটা কাটটা হারাম। এরপর এটা লিখিত আকারে সুরত দিছে কে? এরপরে লিখিত আকারে ফতোয়া দিছে পাকিস্তানের একটা লোক ছিল, তাদেরকে বলতো তারা মুফতি আজম বলে নাম দিছে, শফি, মুফতি শফি। তার একটা তফসির আছে, তোমরা হয়তো পড়ে থাকতে পারো, মারিফুল কোরআন, ওটার মধ্যে আছে, দেখবা। সে লিখছে ভোট দেওয়া আমানত, এটা ওয়াজিব, নাউজুবিল্লাহ। ওই ফতোয়ার উপরে এখন সমস্ত মানুষ গণতন্ত্র করে, নাউজুবিল্লাহ। এই গণতন্ত্র কিন্তু আগে ছিল না। এই ওলামায়ে সূরা, এই এখন তো ওলামায়ে সূরা মূর্তি পূজা জায়েজ ফতোয়া দেয়, নাউজুবিল্লাহ। আর ওই সুদ করে ইমাম বানাইছে। ঠিক এরাই কিন্তু এদের পূর্বপুরুষরাই ফতোয়া দিছে গণতন্ত্র করা ওয়াজিব, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। এর কি বলছেন? মনোনীত দিন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ বললেন আমি দিন ইসলাম পূর্ণ করে দিয়েছি, নেয়ামত পূর্ণ করেছি। তাহলে তো কার থেকে নিতে হবে না, দিন ইসলাম পূর্ণ, তাহলে তুমি গণতন্ত্র কিভাবে? আবার বললেন কি মাইয়াবতাগি গয়রাল ইসলামে দীনাং, মাইয়াবতাগি, কেউ যদি দিন ইসলাম ছাড়া অন্য কিছু তালাশ করে, গ্রহণ করে, ফালা ইউকবালা মিনহু, আল্লাহ কখনো এটা কবুল করবেন না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে ইহকাল পরকাল সর্বকালে সে ক্ষতিগ্রস্ত, অন্তর্ভুক্ত, নাউজুবিল্লাহ। সে জাহান্নামী। বুঝতে পারলে? এই তন্ত্র মন্ত্র এগুলি কোনোটা জায়েজ নেই। এটা 1000 বছরের, এটা নাউজুবিল্লাহ। ওই মিথ্যাবাদী কাফেরগুলি বলে এটা 47 সালের পরে আসছে, 100 বছর এখন হয় নাই, 75, 76, 70 বছর হইতে পারে।
কাজে এটা মুসলমানের কিন্তু শাসন ব্যবস্থা না, মুসলমানের শাসন ব্যবস্থা ছিল হযরত খোলাফায়ে রাশিদিন আলাইহিমুসসালাম ওনাদের যে তর্জতরিক আদল, অর্থাৎ খিলাফত আলা মিনহাজেন নবুয়া বলা। এটা খিলাফত আলা মিনহাজেন নবুয়া অর্থ কি? খিলাফতটা হচ্ছে আলা মিনহাজেন নবুয়তের আলোকে। নবুয়তের আলোক অর্থ কি? অন্য আলোকে তো বলা যেত। অর্থাৎ এই খিলাফতটা হচ্ছে ওহী মোবারক দ্বারা নাজিলকৃত। নবী রাসূল ওহী নাজিল হয়েছে, ওনারা যেভাবে করেছেন সেই আলোকে হযরত খোলাফায়ে রাশিদিন ওনারা পরিচালনা করছেন, সেটা হচ্ছে খেলাফত। এখন তো নবী রাসূল কেউ হবেন না, কিন্তু ওনাদের আলোকে করছেন ওনারা, সেটাই সেই আলোকে খেলাফতটা পরিচালনা করতে হবে, সেটাই বলা হয়। এই জন্য আমরা লিখে থাকি যে হযরত খোলাফায়ে রাশিদিন আলাইহিম ওনাদের আদলে শাসন ব্যবস্থা, এটা হলো খেলাফত। এটা তোমাদের বুঝতে হবে, তোমরা বুঝবে, আস্তে আস্তে বুঝলে মানুষকে বুঝাবে, তাহলে হয়তো মানুষকে বুঝবে। এখন তো মানুষ এই যে নানান পেরেশানিতে অস্থির, মানুষ অস্থির হচ্ছে, সে তো কুফরি করে সারাদিন, সে শান্তি পাবে কোত্থেকে? আল্লাহ বলছেন আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, সাবধান হয়ে যাও, যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, ওনার জিকিরের দ্বারা দিলে ইতমিনান হয়। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলবি জিকির করলে কলটা ইতমিনান হয়, প্রশান্ত হয়, ইসলাহ হয়, সে শান্তি লাভ করে। একজন জিকির করে না, সে অস্থির থাকে, তখন সে হারাম কাজ করে সারাদিন। নাউজুবিল্লাহ। বিষয়টা কিন্তু কঠিন, এটা মনে রাখতে হবে। এই বিষয়গুলি তোমরা আসতে হবে, শুনতে হবে। আর যদি আসতে যখন পারো না, তখন দূরের থেকে আলী হিকমার মধ্যে শুনো। আরেকটা যেটা বললাম যে পারিবারিক তালিমটা কিন্তু জারি রেখো। পারিবারিক তালিম অনেক বড় সময় করতে হবে তা না, সামান্য সময় করা অনেক পড়তে হবে তা না। হয়তো একটা ওই যে বিশেষ করে আদবের কিতাব আছে, আকায়েদের কিতাব আছে আমাদের, শুধু এটাই পড়ো, 2-4 পৃষ্ঠা করে পড়ে আলোচনা করো, তাতেই শুদ্ধ হবে। আকীদা শুদ্ধ না হলে, আদব না শিখতে পারলে কিন্তু কোনোদিন হাসিল করতে পারবা না। কঠিন বিষয়, যেটা আমরা সব বলে থাকি যে আদবটা কি জিনিস, আদব বুঝো, আদবটা কঠিন। এই যে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ উনি মস্তবী শরীফ লেখছেন, উনি প্রথমে লেখছেন আজ খোদা জুয়াম তৌফিক আদব বেআদব মাহরুম গাশত আজ লুৎফে রব, যে আল্লাহ পাক ওনার কাছে আমি আদব চাচ্ছি, বেআদব আল্লাহ পাক ওনার রহমতে বঞ্চিত। উনি প্রথমে লিখে তারপর লেখা শুরু করছেন আদবের বিষয়ে। আমাদের আদবের কিতাব আছে, পর্ব এখানে আছে। এখানে একটা ঘটনা আমরা প্রায় বলি, সেটা হলো এটা হযরত গাউসুল আজম বড় পীর সাহেব ওনার সময় একটা ঘটনা। ওনার সাথে উনি যখন পড়াশোনা, তার 2জন ছাত্র ছিল। একজনের নাম হলো ইবনে সাক্কা, মনোযোগ দিয়ে শুনলে বুঝবা না, ইবনে সাক্কা। আরেকটা হলো আবু সাইদ তামিমি। এই 2জন ছাত্র ছিল বড় পীর সাহেব, উনিও পড়াশোনা করতেন। তা আবু সাইদ তামিমি এটা বর্ণনা করেছে, সেটা হলো সে বলতেছে ওই সময় যারা আউলিয়া কেরাম ছিল ওনাদেরকে তারা জিয়ারত করতে যেত। একজন গাউস ছিলেন, একজন গাউস, উনি অনেক সময় গায়েব হয়ে যেতেন। তো সে আবু সাইদ তামিমি বললো, একদিন আবু সাইদ তামিমি ইবনে সাক্কার বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ওনার সবই ছাত্র, ওই গাউস ওনার জিয়ারত করতে যাবেন, সিদ্ধান্ত নিয়ে রওনা হইলেন। ইবনে সাক্কা বলেছিল যাওয়ার সময় যে আমি এই গাউস ওনাকে এমন একটা প্রশ্ন করবো উনি যেন জবাব দিতে পারবেন না। নাউজুবিল্লাহ। আর আবু সাইদ বলেছিল এমন একটা প্রশ্ন সে করবে, দেখি উনি কি জবাব দেয়, অর্থাৎ উনি না পারতে পারেন। আর বড় পীর সাহেব বললেন আমি একজন বুজুর্গ ওলি আল্লাহর সুবত ইখতিয়ার করতে যাব, আমি ওনাকে প্রশ্ন করে আদবের খেলা আমি প্রশ্ন করতে পারবো না, আমি তো ওনার থেকে ফয়েজ তাওজ্জুহ হাসিল করতে যাব। এটা বলে 3জনকে পৌঁছলেন সেখানে। যখন পৌঁছলেন তখন দেখলেন ওই গাউস উনি নাই সেখানে, অদৃশ্য। কিছুক্ষণ পরে উনি জাহির হইলেন। গাউস জাহির হইলেন, খুব জালালি হাল, জালালি শান আর কি। তো জালালি শানে ওই গাউস প্রথম ইবনে সাক্কার দিকে দৃষ্টি করে বললেন, হে ইবনে সাক্কা, তুমি না বলেছো আমাকে একটা প্রশ্ন করবে, আমি জবাব দিতে পারবো না, তোমার প্রশ্ন এটা, তোমার জবাব এটা। এর কি বললেন সংক্ষেপে হলো যে আমি দেখতে পাচ্ছি কুফরিত আগুনে তোমাকে ঘেরাও করেছে, তুমি কাফের হয়ে মারা যাবে। নাউজুবিল্লাহ। একটু আবু সাইদের দিকে তাকিয়ে বললেন, হে আবু সাইদ, তুমি না বলেছো একটা প্রশ্ন করবে, আমি কি জবাব দেই তুমি শুনবে, তোমার প্রশ্ন এটা, তোমার জবাব এটা। আমি দেখতে পাচ্ছি মূল কথা হচ্ছে তুমি দুনিয়া ধরে মারা যাবে। নাউজুবিল্লাহ। আর গাউসুল আজম বড় পীর সাহেব কিন্তু তখন ছাত্র, তুমি তার বড় পীর সাহেব মশহুর হন নাই, গাউসুল আজম মশহুর হন নাই। ওনার দিকে তাকিয়ে বললেন যে আপনি যে আদব রক্ষা করেছেন, এই আদব রক্ষা করার কারণে একজন ওলি আল্লাহর সুবত ইখতিয়ার করেন, ফয়েজ তাওজ্জুহ নিবেন, প্রশ্ন করেন, আদবের খেলাপ, এই যে আদবটা রক্ষা করলেন, এই জন্য যিনি খলিক, যিনি মালিক, রব মহল্লা, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়েছেন।
তা আমি দেখতে পাচ্ছি আপনার সময় আপনি আপনার কুরসিতে বসে বলবেন আমার কদম আউলিয়া কেরাম আমার সমস্যা যারা তাদের গর্দানের উপরে সবাই মেনে নিবেন সুবহানাল্লাহ। এখন এটা তো সবাই জানে, মশহুর বড় বিশ্বজন বলছেন, এটা তো ঠিকই বাস্তবিত হয়েছে। আর আবু সাইদ বলছে ওই ইবনে সাক্কাটা সে তো বড় আলেম হয়েছে, কিন্তু পরবর্তী সময় শেষ সময় সে খ্রিস্টান হয়ে মারা গেছে, নাউজুবিল্লাহ। ওই বেয়াদবি ওলি আল্লাহর সাথে বেয়াদবি করার কারণে সে খ্রিস্টান হয়ে মারা গেছে। আর ওই আবু সাইদ তামিমি সেও এই বেয়াদবি করার কারণে সে দুনিয়া ধরে মারা গেছে, নাউজুবিল্লাহ। আর বড় বিশ্বজন নিয়ে আদব রক্ষা করার কারণে গাউসুল আজম হয়েছেন সুবহানাল্লাহ। এগুলি সন্তানদেরকে পরে পাঠ করাইবা, নিজেরাও পড়বা, তাহলে বুঝতে সহজ। বিষয়টা কিন্তু কঠিন, কারণ দুনিয়াটাকে খুব সহজ মনে করো না। মানুষ অনন্তকাল কেউ থাকবে না। তোমার বাবা থাকলে তোমার দাদা নাই, দাদা থাকলে দাদার বাবা নাই, অনেকের বাবাও নাই। বিষয়টা কিন্তু কঠিন, এটা মনে রাখবা। সময় গতিতে চলছে, সময় কিন্তু বন্ধ থাকে নাই, চলছে সময়। নিজেকে ইসলাম করে নিতে হবে, তখন কামিবি। তুমি একদিন ইসলাম হইতে নাও পারো, কোশিশ করো। এটা তো কোরআন শরীফে আছে। কি কোরআন শরীফে আছে? একখানা আয়াত শরীফ নাযিল হলো একদিন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম ডেকে বললেন, একটা আয়াত শরীফ নাযিল। কি নাযিল হয়েছে? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তো সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা, ওনারা তো আরবি, ওনারা সব তো বুঝেন। এর অর্থ কি? সাবধান হয়ে যাও, নিশ্চয়ই যারা যিনি খলিক, যিনি আল্লাহ ওনার ওলি হয়েছেন, ওনাদের ভয় নেই, চিন্তা নেই। এটা যখন বললেন হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা, ওনারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক আছে আমরা বুঝতে পারলাম যিনি ওলি আল্লাহ হয়েছেন ওনার তো কোনো ভয় নেই, চিন্তা নেই। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে যে এখনো ওলি আল্লাহ হইতে পারেন, তার ফয়সালা কি? মনোযোগ দর্শন বুঝবা না। যিনি বা যারা ওলি আল্লাহ হয়ে গেছেন ওনার তো ভয় নেই, চিন্তা নেই, ঠিক আছে। তাহলে সবাই তো ওলি আল্লাহ হয়ে যায় না এখনো। তাহলে যারা ওলি আল্লাহ হয়ে যায়নি, তাহলে তাদের কি ফয়সালা? তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প ইয়াতে বললেন কি, আল মারু মা মান আহাব্বা, আল মারু মা মান আহাব্বা, যে যাকে মহব্বত করে সে তার অন্তর্ভুক্ত হয়। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু, হযরত ফকিল উম্মত রাদিয়াল্লাহু আনহু বললেন, এই হাদিস শোনার পরে মদিনার হাদিসে খুব খুশি হলেন। আগে পরে এত খুশি হন না কেন? যে যাকে মহব্বত করে সে তার অন্তর্ভুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনারা নিশ্চিত হলেন যে ওনারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওনাদের হাসন্ন সরবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কেউ যদি ওলি আল্লাহ হইতে নাও পারে, কোনো ওলি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করে, আদেশ নিজে পালন করার কোশিশ করে, তাহলে ওই ওলি আল্লাহর যে সুযোগ সুবিধাগুলি সে মুরিদ হওয়ার কারণে সে একটা অংশ লাভ করবে। সুবহানাল্লাহ। যারা ওলি আল্লাহ হয়েছেন, যারা হইতে পারে নাই, তারা যে নিজবোধটা রাখে, আদেশগুলি পালন করার কোশিশ করে, কথাগুলি মানার চেষ্টা করে, সুবত ইখতিয়ার করে, জিকির ফিকির করে, সে ওলি আল্লাহ না হইলেও যদি কোনো ওলি আল্লাহর সে নিজবোধ থাকে, তাহলে ওই ওলি আল্লাহর যে ফয়সালা ওই মুরিদেরও সেই ফয়সালা। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে বিষয়টা বুঝতে হবে। এখন সুসংবাদের কোনো অভাব নাই। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার যারা উম্মত, অনেক সুসংবাদ, কিন্তু উম্মত নিজেই জানে না। নাউজুবিল্লাহ। অনেক তোমাকে করতে হবে না, তুমি কোশিশ করো, তুমি আস্তে আস্তে নিয়ত রাখো, একসময় করতে পারবা, এক সময় হবে। নিরাশ হওয়ার কিছুই নাই। আল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রহমতে নিরাশ হয়েও না, কোশিশ করো, তাহলে কামিয়াবি হাসিল করবে। কারণ তুমি তো মুসলমান, তোমাকে ইমানের সাথে মরতে হবে, ইন্তেকাল না করে থাকতে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক নফসকে মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে। যখন মৃত্যু গ্রহণ করতে, তাহলে ইমান ধরে মারা যাও, সেটা বলা হচ্ছে। অলা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন, আগে মুসলমান তার মারা যাও, তাইলে তো ফাঁচাল হয়ে গেল। যদি আমি মুসলমান হইতে পারি নাই, ঠিক আছে, ওর জন্য কোশিশ করো, তাইলে তো হয়ে গেল। বিষয়গুলি কিন্তু কঠিন বিষয়, খুব ভালো করে না শুনলে, ফিকির না করলে বুঝতে পারবা না, মনে রাখতে হবে। এখন তাহলে আর কি কথা আছে?
হ্যাঁ করতে দোয়া তো সারাদিনই করি, দোয়া তো কম করা হয় না। আমি দোয়া করি, তোমরা তো আমিনি করতে করতে কাহিল হয়ে যাও, আমি তো ঠিক কাহিল হই না। তো এখানে তোমরা যতগুলি লোক আছো, জাহিরি ভাবে যদি বলা হয় দুনিয়াবী দৃষ্টিতে তোমাদের চেয়ে আমার বয়স বেশি, হ্যাঁ তোমরা তো করতে পারো না। আমি তো একাধারা দোয়া করি। তোমার তোমাদের কি দোয়ার বদলা চাও? হ্যাঁ এটা তো ফিকিরের বিষয়। মুফতে কোনো জিনিস পাওয়া যায় না, মুফতে কোনো জিনিস পাওয়া যায় না। প্রত্যেক তুমি মুফতি কিছু পারো, তুমি মুফতি তোমাকে টাকা দেয়, তোমার চাকরি করতে হয়, ব্যবসা করতে হয়, একটা কাজ করতে হয়, তার পয়সা পাও। বিষয়গুলি ফিকির করবা, ফিকির না করলে তো বুঝবা না। যেমন দোয়ার সময় আমিন করতে জোরে জোরে বলতে হয়, কারণ আর দোয়াও সেলাউল মোমেন, মোমেনের জন্য দোয়াটা হচ্ছে একটা অস্ত্র। এখন তুমি ওই কাফেরদের পাবে কোথায়? তুমি তো পাবে না, তুমি যুদ্ধ করতে পারতেছো না, তাইলে তাদের কঠিন বদ্ধ করো, ওই কাফেরগুলি যা ধ্বংস হইতেছে দেখো। বদ্ধ সব ধ্বংস হচ্ছে, আর মুসলমানরা পুরো ফায়দা লাভ করলো, তাদের আমলের কারণে ত্রুটি থাকলো, তারা কিছু ফায়দা লাভ করতেছে। বিষয়গুলি ফিকিরের বিষয়, যে ফিকির করতে হবে, ফিকির না করলে তো বোঝা যাবে না। এখন আদেশ নিয়ে পালন করো, তারপর ফায়দা হবে, আর ফায়দা হবে কেমনে? আর এখন আর কি আছে তাইলে? আর কি কথা আছে? হ্যাঁ ঠিক আছে, ক্ষমা দয়া সব আছে, এর কোনো ইয়ে নাই, শেষ তো নাই। ভুল ত্রুটি তো মানুষের থাকে, তবা করো। যার যারটা তার উপরে আর কি। ফায়দা লাভ করতে হলে হাতটা তুলতে হবে, তো কেমনে হবে? এখন বললে আর কোনো ইয়ে নেই, আমরা তো বলি সব সময়। এখন প্রত্যেকে তার আমল অনুযায়ী বদলা লাভ করবে, বুঝতে পারলে? যে যেরকম আমল করে সেটা বদলা থেকে পেতেই হবে, এতে বাইরে হয়ে যাইতে পারবেন না। বিষয়টা কঠিন বিষয়। এখন যা বলা হইলো সবগুলি তোমার যদি মনে রাখতে পারো তো ভালো, আনলে পরে শুনে নাও, সেই অনুযায়ী আমল করো। আর তোমার কি আর কথা আছে? হ্যাঁ না, আঞ্জুমানে তো বললাম প্রত্যেক সপ্তাহে মজলিস করতে হবে কমপক্ষে, প্রত্যেক এলাকায়, আর পারলে প্রত্যেক এলাকায় মসজিদ বানাও। হ্যাঁ এটা তো আজকে আর না, বলে তুমি আলাপ করতে চাই, পরে বলবো না। এটা সামনে আজকে তো হলো, কালকে তো আবার কারা আসার কথা, ঢাকার হয়েছে আরো। আবার তারপরে পরে ইসলাম আজিম শরীফের রাত্রে ওটা হলো বলা হয়েছে, রাত্রি তো যারা ওয়াজ করে, যারা আমাদের এদেরকে ডাকা হয়েছে, এদের ওয়াজের তরতিবগুলি বলার জন্য, ঠিক মতো যেন করে বিষয়গুলি, সেই সম্পর্কে কিছু আলোচনা হবে। এখন তো তালিমের তো অনেক কিছু আছে, তালিম কয়জনে গ্রহণ করে? মানুষ তো গ্রহণ বুঝেই না। তা আমরা তো প্রতিদিনই বলি, এরপর তো আর বোঝার বাকি থাকে না কিছু, সবই তো বলা হচ্ছে। হ্যাঁ 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 ঠিক আছে। এটা প্রত্যেকে তোমরা তোমাদেরও এই এলাকা ভিত্তিক নামগুলি, কুফরি সেটাকে নামগুলি এটা সংগ্রহ করতে পার। মাদ্রাজ শরীফ কতগুলি আছে এটা দেখো, আর সিলসিলা কারা আছে ওখানে এটা সংগ্রহ করো। আর পুরাতন মসজিদে পাওয়া যায় তো ভালো, থাকতে পারে, আছে। তাহলে সংগ্রহ করুক তারা, যার যার থানায়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কোশিশ করা উচিত সবাই,
কাজ কিন্তু অনেক, কিন্তু মুসলমানরা কোনো কাজ করে না, কাফেরা কিন্তু ঠিকই কাজ করে। এই যে কাফেরা কাজ করে, এই দেখো এই যে সুদখোটার বসালো, সে আমেরিকার থেকে নিয়ে পাঠাইছে। আমেরিকা পৃথিবীর এক মাথায়, আর এটা আরেক মাথা, এখানে পাঠাইছে সুদখোরটারে। তারা যে কাজই না করে তাহলে পাঠাইলো কেন? এটা পাঠাইছে এই দেশটাকে ধ্বংস করার জন্য, নাউজুবিল্লাহ। এটা একটা গজব মনে রাখবা, একটা জালেম শাসক মানে একটা গজব না দিল, নাউজুবিল্লাহ। এটা কিন্তু কঠিন বিষয়। এগুলি মানুষের আল্লাহ জান জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাইদিন নাস, পানিতে জমিনে ফিতনা ফাসাদ মানুষের হাতের কামাই। এখন এই দেশের লোকের হাতের কামাই হচ্ছে এই সুদখোর। বুঝতে পারলে? এটা সাবধান থাকতে হবে, নিজের আমল ইসলাহ করো। ওমা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, মা আসামিন সাইন ফামিন নাফসিক। আল্লাহ বলেন ভালো যেটা সেটা আল্লাহ ওনার তরফ থেকে, খারাপটা হলে মানুষের বদআমলের কারণে, নাউজুবিল্লাহ। বিষয়গুলি তো সূক্ষ্ম বিষয়, ফিকির না করলে কোনোটা বুঝবা না। সব জিনিসে ফিকির করতে হবে, ফিকির ছাড়া কিন্তু কোনোটা বোঝা যায় না। মানুষ অসম্ভব বুঝে, কিন্তু হাকিকতটা বুঝে না। এই জন্য ফিকির করতে হবে। আর কি কথা আছে? ও হ্যাঁ, কালকে তো এখানে মালিবাগ, হ্যাঁ, ফালিয়া চত্বরটা মানে চৌরাস্তায় এনে সাংবাদিক বড় একটা সম্মেলন আছে। যারা যারা আসাতে আসতে পারে জানো। এখন তো এটা বাদ আসর, তো এরপর থেকে তাহলে সকাল 11টায় করতে হবে। এখন বাদ আসর পর সময় পাওয়া যায় না, এরপর থেকে সকাল 11টায় করতে হবে, তাইলে সময় পাওয়া যাবে। 1-2 ঘন্টা পাওয়া যাবে, 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা পাওয়া যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক থানায় থানায় করতে হবে, 15 দিনে একবার। কাফেরও তো ঠিকই করে, মুসলমানটা করে না কেন? এই যে মুশরিকটা এত কিছু করতে, কোনো মুসলমান কোনো দেশের কোনো অনুমতি নেই, কেউ কিছু বলে না। আর আমাদের দেশের কাফেরগুলি তো এটা আবার তোয়াজ করে, নাউজুবিল্লাহ। এটা কঠিন বিষয়, যেটা মানে মানুষ তো এটা আশ্চর্য হওয়ার কথা। সে প্রকাশ্যে তো হারাম কাজ করতে, মুসলমানের জুলুম করতেছে, কোনো প্রতিবাদ নাই। ফিলিস্তিনে তো করতেছেই, এই কাশ্মীরেও করতেছে জুলুম, সারা দেশেই করতেছে। ওই নাস্তিকটা করতেছে, সব কাফেরগুলি করে। কোনো মুসলমান দেশ কিন্তু কোনো প্রতিবাদ করে না, এরা একবার বলেও না। আসলে মুসলমান দেশের যেগুলি এই শাসক রয়েছে, এগুলি ওই শ্রেণীরই। এই যে সৌদি ওয়াহাবিটা কুফরি করতেছে সারাদিন, তো এটার ইয়াতে পাঠানো হয়েছে। এখন মানুক আর না মানুক, আমাদের তরফ থেকে পাঠায় দেওয়া প্রতিবাদটা, তাইলে তো হয়ে গেল। 8টা কাফের। এটা বিষয়গুলো তো অনেক ফিকিরের বিষয়, মানুষ তো ফিকিরই করে না। মুসলমানের কোনো অনুভূতিই নাই। দিনে অনুভূতি থাকো যে একটা আমার হারাম কাজ আমার প্রতিবাদ করার দরকার, ফরজ, এই বুঝতেই তো নাই। আল্লাহ বললেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমাদের শ্রেষ্ঠ মনোনীত করেছে। কেন? সৎ, এটা তোমার দায়িত্ব হলো সৎ কাজ আদেশ করে বদ কাজ নিষেধ করবে, সেটা কই? তো কোনো খবরই নেই, নাউজুবিল্লাহ। মুসলমান তো সচেতন হওয়া দরকার। তারাই তো পাঠায়, দেখছে এটা ধ্বংসের কারণ, এদের ধ্বংস হয়ে যাক, নাউজুবিল্লাহ। কাফের তো সেটাই চায়। মুসলমান তথ্যগুলি বুঝে না। এই যে তারা যে উড়াল সেতুগুলি করলে, আমরা প্রথম তো মানা করছিলাম, কাফেরা কিন্তু অনেক দেশে ভেঙে ফেলছে। এরা পয়সা আত্মসাৎ করার জন্য এটা করছে। এখন তো সমস্যা হচ্ছে, এখন ভাঙ আবার গর্তে বসা লাগলো, ভাঙতে বসা লাগবে, তো পয়সাটা দিবে কে? দেশের তো ক্ষতি হইলো, এই পয়সা জনগণের উপরে চাপ পড়বে, জিনিসপত্রের দাম বাড়বে, মানুষ তো অর্থের, এটাও তো বুঝে না। এই দেশের লোকগুলি এত নির্বোধ হয়েছে, এটাও বুঝে না। একটা এই যেমন মেট্রো রেল করবে, মেট্রো রেলকে তোমার কয়জনে তোমাদের ফায়দা হয়েছে রে বলো? যদি 10,000 লোকের, তাহলে 40-50 কোটি লোক, এই 10,000 লোকের জন্য করতে গিয়ে দেখা গেল সে হাজার হাজার কোটি টাকা খরচ করলো, আর সারা দেশের লোকের উপরে একটা চাপ সৃষ্টি হলো, জিনিসপত্র সব দাম বেড়ে গেল।
এটা কোনো প্রয়োজন ছিল না, অনর্থক করছে। এই উড়াল সেতুগুলি করলে কোনো প্রয়োজন নাই, এটার জন্য অনেক দাম বাড়লো জিনিসপত্রের, সমষ্টিগত সবাই ক্ষতিগ্রস্ত হয়ে গেল, আর মধ্যে তারা টাকার তো শোধ করলো, নাউজুবিল্লাহ। এই জিনিসগুলি তো এরা বুঝে না, আমি তো আগেই বলছি। তারপরে যে আমরা অনেক বছর, আমি আরো 30 বছর আগে বলতেছি, আমাদের পত্রিকাও গেছে যে ঢাকা শহরটাকে সরায় দাও, তারা যেটা বলে ডিসেন্ট্রালাইজেশন যেটা বলে, ঢাকা শহরটা সরায় দাও। ঢাকাটা সরাই দিলে তাহলে আর যানজট হয় না, ঈদের সময় লোক যাই যায়, দেখা যায় কোনো যানজট নাই। তাহলে এই সমস্ত প্রত্যেকটা লোক যদি তার দেশে চলে যায়, ওখানে উন্নত করা হয়, তাহলে তো আর এই যানজটটা হয় না। এই যানজটে মানুষের অনেক সময় নষ্ট হয়, হিসাব করলে হাজার হাজার কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ঠিকই আছে, মনোবিজ্ঞানের কথা কোরআন শরীফে কিছু আছে, আল ইন্তেজারু আশুদ্দু মিনাল মউত, আল ইন্তেজারু আশুদ্দু মিনাল মউত, কোন জিনিস অপেক্ষা করাটা হলে মৃত্যুর চেয়ে বেশি কঠিন। মনোবিজ্ঞান শিখতে করতে গা কেন কোরআন শরীফের কথা, কাফেররা মুসলমান নিয়ে চুরি করে নিয়ে সাপ দরবেশ সাজে, জ্ঞানী সাজে, গণ্য মূর্খকে আসাধ্য জাহেল এগুলি, এগুলি আমরা প্রত্যেক শিখতে করতে গা। আল ইন্তেজারু আশুদ্দু মিনাল মউত, কোন জিনিস অপেক্ষা করতে মৃত্যুর চেয়ে বেশি কঠিন। এই যে সে বসে রয়েছে, হবে 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 হবে, সে পেরেশানির মধ্যে থাকে। আর সবকিছু কোরআন সাদৃশ্য হয়ে রয়ে গেছে, এখান থেকে চুরি করে নিয়ে তাদের নামে তার প্রচার করে, আর অথর মুসলমান নিজেই জানে না, নাউজুবিল্লাহ। এখন তোমাদের কাজ তোমরা করো, আর কি কথা তাইলে আজকে তাইলে পর্যন্ত থাকবে, ঠিক আছে। হ্যাঁ।